আচ্ছা, তাহলে স্ক্রিন শেয়ার তো এখনো স্ক্রিন শেয়ারটা দিয়ে নিই। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো। জি, দেখা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা শিখবো ফেসবুক মেটা পিক্সেল কি, হ্যাঁ, ইভেন্ট ট্র্যাকিং কি, এগুলো সম্পর্কে জানবো এবং কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের সাথে ফেসবুকের পিক্সেলের সেট আপটা করবো আর কি, এটা দেখবো। হ্যাঁ, আচ্ছা, হোয়াট ইজ মেটা পিক্সেল বা ফেসবুক পিক্সেল? আচ্ছা, আমরা মনে করেন ফেসবুকে আহ, অনেক সময় অ্যাড রান করতেছি। হ্যাঁ, মনে করেন ক্লায়েন্টের পেজের জন্য অ্যাড রান করতেছি, তো ওই অ্যাডের থ্রুতে মনে করেন আমার ওয়েবসাইটে অনেক কাস্টমার আসতেছে, অডিয়েন্স আসতেছে। হ্যাঁ, তো সেই সব কাস্টমার ধরেন, আমার ওয়েবসাইটটা কোনটা, আমার ওয়েবসাইট এটা ধরেন আমার ওয়েবসাইট। হ্যাঁ, কই গেল? হ্যাঁ, তো আমরা এই যে শিখতে চাই ডট নেট, এটার এই ল্যান্ডিং এই ওয়েবসাইট হচ্ছে ফেসবুকের অ্যাডের থ্রুতে মানুষজন ভিজিট করতেছে। হ্যাঁ, তো ভিজিট করে ওরা কি করতেছে মনে করেন বিভিন্ন এই যে কোর্সের পেজে যাচ্ছে বা সার্ভি এই কি বলে কন্টাক্ট আস এখানে যাচ্ছে। তারপর হচ্ছে কোর্সের এখানে গিয়ে আপনার কোন একটা কোর্স পারচেজ করতেছে, এখানে অ্যাড টু কার্ট আছে, অ্যাড টু কার্ট করতেছে। তারপর হচ্ছে আপনার অ্যাড টু কার্টের পরে কি অ্যাড টু কার্ট করলে অ্যাড টু কার্ট দেখেন, অ্যাড টু কার্টের পরে ভিউ কার্ট অপশনটা আসতেছে, ভিউ কার্টে যাবে এখন। হ্যাঁ, ভিউ কার্টে গেলে কি হয়, এখানে কি কি বলতেছে, এখানে হচ্ছে অ্যাপ্লাই কুপন, এখানে কুপন থাকলে কুপন দিয়ে তারপর হচ্ছে আপনার প্রসিড টু চেক আউট। হ্যাঁ, প্রসিড টু চেক আউট করলে এখন এখানে পেমেন্ট অপশনটা মনে হয় চলে আসবে নাকি। আচ্ছা, এখানে আবার বাইলিং ডিটেলস দিতে বলতেছে, বাইলিং ডিটেলসটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, তো এই ইনফরমেশন গুলো দিয়ে তারপরে এখানে দেখেন, এখানে বিকাশের থ্রুতে, এখানে দেখেন বিকাশের থ্রুতে পেমেন্ট করার অপশন আছে। তো আম, এই পেমেন্টটা করে, পেমেন্ট করা আগে পেমেন্ট করে ফেলতে হবে, তারপর হচ্ছে আপনার এই যে বিকাশ নাম্বার, তারপরে বিকাশের ট্রানজেকশন একটা নাম্বার আইডি থাকে না, ওইটা দিয়ে আপনার আই উড লাইক টু রিসিভ এক্সক্লুসিভ ইমেলস এটা দিতে পারেন, নাও দিতে পারেন। আচ্ছা, এইখানে আপনার হচ্ছে এই যে এখানে ইনফরমেশন গুলো দিবেন, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এখানে দিয়ে প্লেস অর্ডার করে দিলে হয়ে যাবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে অবশ্যই যে এখানে আপনার হচ্ছে দিতে হবে কি কি ইনফরমেশন, বিকাশ নাম্বার এবং বিকাশের ট্রানজেকশন আইডি। তো এইভাবে আপনার হচ্ছে দেখেন এগুলোকে মনে করেন একটা কাস্টমার আপনার ফেসবুকে অ্যাড দেখে এসে এইগুলো কাজগুলো করলো আপনার ওয়েবসাইটে। হ্যাঁ, তো এই যে কাজগুলো করলো এগুলোকে অ্যাক্টিভিটি বলে মূলত, এই যে অ্যাক্টিভিটি গুলো করলো। হ্যাঁ, তো এই অ্যাক্টিভিটি গুলোকে আবার ইভেন্ট বলে, এক একটা ইভেন্ট করলো। কি কি ইভেন্ট? প্রথমে মনে করেন আপনার এই যে কোর্সের পেজে আসছে, হ্যাঁ, বা হোম পেজে আসছে। হ্যাঁ, হোম পেজে আসছে, কি ব্যাপার? আচ্ছা, এখানে কি প্লেস অর্ডার না করে যাইতে পারবো না নাকি? শিখতে চাই ডট নেট। আচ্ছা, এই ওয়েবসাইটে এখনো অনেক কাজ বাকি আছে, কিছু কিছু লিঙ্কে কাজ করতেছে না, বাটন বাটন যে আপনার হচ্ছে এখানে মনে করেন আমি একটা কাস্টমার আপনার ফেসবুকে অ্যাড দেখে, ক্লায়েন্ট বা স্টুডেন্ট আপনার হচ্ছে ফেসবুকে অ্যাড দেখে আপনার ওয়েবসাইটে আসলো। হ্যাঁ, আপনি মনে করেন ওই যে ফেসবুকে ট্রাফিক অ্যাড চালাইছেন, হ্যাঁ, ওইখানে হচ্ছে আপনার করছেন আপনি ওয়েবসাইটের কি বলে ভিজিট বাটন অ্যাড করে দিছেন। তো এখানে ক্লিক করে মানুষ আপনার ওয়েবসাইটে আসছে। তো এসে করছে কি, ওয়েবসাইটে আসলো একটা, এইটাও একটা ইভেন্ট নয়, ওয়েবসাইটে যে আসলো, এসে আপনার হোম পেজটা ভিজিট ভিউ করলো, হ্যাঁ, দেখলো পেজ ভিউ, একটা পেজ ভিউ ইভেন্ট হয়ে গেল। হ্যাঁ, তো এটাকে একটা ইভেন্ট বা অ্যাক্টিভিটি বলে। তারপরে সে এই যে সে মনে করেন এসইও কোর্সটা কিনতে যাচ্ছে, সেক্ষেত্রে এসইও এখানে ক্লিক করলো, এটা অ্যাক্টিভিটি বা ইভেন্ট। ইভেন্ট হলো, তারপরে অ্যাড টু কার্ট, তারপর সে হচ্ছে
করবে সেটাও একটা ইভেন্ট হবে, তাই না? এই যে এখানে ভিউ কার্টের জায়গায় অ্যাড টু কার্ট দেখাবে আর কি। তো এটা হচ্ছে একটা ইভেন্ট হবে। এই সব ইভেন্ট মনে করেন আমাদেরকে, এই সব ইভেন্ট মনে করেন আপনার হচ্ছে অ্যাড দেখে 100টা মানুষ আপনার ওয়েবসাইটে আসলো, তার ভিতরে 50 জন মানুষ মনে করেন আপনার যে কোর্সের এখানে add to cart করলো, হ্যাঁ? কোর্সের এই যে ধরেন ডিজিটাল মার্কেটিং এটা যাই, এটা হচ্ছে কি হয়েছে, আচ্ছা, এইখানে যদি ফেসবুক অ্যাড ফুল কোর্স এখানে যাই, তো এখানে দেখেন যদি মনে করেন এখানে এই যে অ্যাড টু কার্ট আপনার হচ্ছে অপশনটা আছে, ঠিক আছে? মনে করেন 100টা মানুষ আপনার ওয়েবসাইট অ্যাড দেখে আসলো ওয়েবসাইটে, তার ভিতর 50টা মানুষ আপনার হচ্ছে অ্যাড টু কার্ট করলো, আর বাদ বাকি 50 জন হচ্ছে আপনার জাস্ট এই কি বলে হোম পেজে এসে বের হয়ে গেছে, বা ল্যান্ডিং পেজে কোন একটা ল্যান্ডিং পেজে এসে সে বের হয়ে গেল। হ্যাঁ, আপনার ওয়েবসাইট থেকে কেটে দিল, এই যে ট্যাবটা কেটে দিল, বা আপনার বের হয়ে অন্য জায়গায় গেল, হ্যাঁ, আবার ফেসবুকে গিয়ে স্ক্রল করা শুরু করলো। তো 50টা মানুষ এইটা আপনার হচ্ছে অ্যাড টু কার্ট করছে, এর ভিতরে আবার 50 জন, এর ভিতরে 10 জন মাত্র মনে করেন লাস্টে গিয়ে মনে করেন অ্যাড টু কার্ট মাট করে লাস্টে গিয়ে যে আমরা দেখলাম বিকাশ পেমেন্টের অপশন, তো পেমেন্ট ওইখানে মাত্র 10 জন পেমেন্ট করলো, হ্যাঁ, বা আপনার হচ্ছে হ্যাঁ 10 জন পেমেন্ট করলো, মানে কমপ্লিট অর্ডার করলো, হ্যাঁ, মানে কিনে ফেললো আপনার প্রোডাক্টটা, বা আপনার স্যার এই যে কোর্সটা কিনে ফেললো। তো তাহলে এখানে কি কি অ্যাক্টিভিটি হলো? 100 জন পেজ ওয়েবসাইটে আসলো, এটা একটা অ্যাক্টিভিটি হলো। তারপর হচ্ছে 100 জনের ভিতর 50 জন আপনার অ্যাড টু কার্ট করছে কোর্সের এখানে। তো 50, এইটা একটা অ্যাক্টিভিটি হলো। থার্ড নাম্বার অ্যাক্টিভিটি হলে হচ্ছে আপনার ফাইনালি 10 জন আপনার প্রোডাক্টটা কিনলো, এটা একটা অ্যাক্টিভিটি হলো। তো এখন কথা হচ্ছে ভাই, আপনার যে ওয়েবসাইটে মনে করেন 100 জনের ভিতর 50 জন অ্যাড টু কার্ট করলো, এই পার্সন গুলোর ভিতরে 10 জন যেহেতু কিনছে, 40 জন এখনো কেনে নাই। তো এই 40 জন যে কিনলো না আপনার প্রোডাক্টটা, কি কি কারণে না কিনতে পারে? হয়তো তার কাছে এখন টাকা নেই, অথবা তার এখন কিনার মুড চেঞ্জ হয়ে গেছে, অথবা সে কি করতে, তার কি হইতে পারে মনে করেন না কেনার কি কারণ হইতে পারে আরো, মনে করেন এখন আপনার হচ্ছে এই কি বলে আপনার এই শিখতে চায় ট্রাস্ট মনে হচ্ছে না, এখান থেকে কোর্স কিনলে ট্রাস্ট বিল্ড আপ হচ্ছে না, হ্যাঁ, তার কাছে জিনিসটা একটু সন্দেহ মনে হচ্ছে যে এদের আদৌ কি কোর্সটা ভালো হবে কিনা, কোর্সটা নিয়ে আমি ঠকে যাব কিনা, মানে এগুলো অনেক কারণ হইতে পারে আর কি কোর্সটা না নেওয়ার। তো এইগুলো আপনার হচ্ছে মনে করেন 40টা পার্সন বিভিন্ন কারণে আপনার প্রোডাক্টটা কিনলো না, 10 জন কিনছে। তো এখানে তাহলে বোঝা যাচ্ছে যে এখানে 10 জন যারা কিনলো তারা মনে করেন আপনার হট কাস্টমার, বা আপনাকে ট্রাস্ট করে ট্রাস্টেড কাস্টমার, এরা কিন্তু আপনার হচ্ছে পোটেনশিয়াল কাস্টমার। ইভেন আপনার যারা 40 জন অ্যাড টু কার্ট করছে কোনো না কোনো কারণে এখন কিনলো না, তারাও আপনার হচ্ছে পোটেনশিয়াল কাস্টমার বা হট কাস্টমার, বা এটাকে একটু কম পোটেনশিয়াল আর কি তুলনামূলক, যারা একদম ফাইনালি বিকাশে পেমেন্ট করছে তাদের থেকে। এখন কথা হচ্ছে যারা কিনলো না, এরা মনে করেন আপনার প্রোডাক্টটা কিনলে আপনার কিন্তু লাভ হইতো না, মানে মনে করেন 40 জন মানুষ যদি আপনার এই যে কোর্সটা কিনতো, হ্যাঁ, 100 করে, তাহলে কিন্তু 4,000 টাকা আপনার পকেটে আসতো, বাট এটা আপনার আসে নাই, কোনো না কোনো কারণে আসে নাই। তো আপনি এখন চাবেন এই 40 জন মানুষকে আপনি কিভাবে যেমনি হোক আপনার এদেরকে কনভার্ট করা, মানে এদেরকে দিয়ে সার্ভিস কেনানো, এরা যাতে আপনার প্রোডাক্টটা কেনে, এটার জন্য আপনাকে ট্রাই করতে হবে। ঠিক আছে? কিভাবে? ভবিষ্যতে এদেরকে আবার অ্যাড দেখাইতে হবে। হ্যাঁ, আপনি কি ভবিষ্যতে উম একদম স্পেসিফিক ভাবে এই 40 জন মানুষকে আপনি অ্যাড দেখাইতে পারেন, অথবা এই 40 জনের মতো মানে 40 জনের মতো আরো অনেক লোকালাইক অডিয়েন্স বা লোকালাইক পার্সন আছে, মানে এই 40 জনের মতো, হ্যাঁ, এখন এই 40 জনের মতো এই মানুষগুলোর ডাটা কিন্তু ফেসবুকের কাছে আছে। ফেসবুকের কিন্তু একটা অ্যাডভান্স টেকনোলজি ইউজ করে আর কি, হ্যাঁ, আপনার মেশিন লার্নিং, হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো ইউজ করে ফেসবুক বুঝতে পারে যে আপনার ওই যেই 40 জন অ্যাড টু কার্ট করলো তাদের মতো আরো কারা কারা আছে যারা আপনার প্রোডাক্টটা কিনতে আগ্রহী, অ্যাড টু কার্ট করতে পারে আর কি, হ্যাঁ। তো এই রকম হচ্ছে আপনার আমরা অডিয়েন্স মানে আবার অ্যাড দেখাইতে পারি, তাই না, ওই ধরনের মানুষের কাছে, অথবা ওই 40 জনকে স্পেসিফিক ওই 40টা মানুষকে আবার আমরা অ্যাড দেখাইতে পারি। তো আমরা কেন দেখাবো? যাতে আমাদের কনভার্সন ওইখান থেকে সেলস জেনারেট হয়, বা টাকা ওইখান থেকে আমরা তাদের মাধ্যমে তারা আমার প্রোডাক্টটা কেনে আর কি, হ্যাঁ, কারণ তারা আমার কিন্তু পোটেনশিয়াল কাস্টমার, তাই না? কারণ তারা দেখেন
এতটা পোটেনশিয়াল কেন? তারা দেখেন আমার অ্যাডটা দেখছে ফার্স্টে, অ্যাডে ক্লিক করছে, ক্লিক করে তারপরে হচ্ছে আমার ওয়েবসাইটে আসছে, ওয়েবসাইটে এসে মানে অ্যাড টু কার্ট করছে, বেরোয় যায় নাই, কিন্তু ওয়েবসাইট থেকে বেরোয় যায় নাই, অ্যাড টু কার্ট করছে এবং ফাইনালি গিয়ে বিকাশে যখন পেমেন্ট করতে হবে তখন আটকায় গেছে, তখন আর পেমেন্ট করতেছে না। বাট কোনো না কোনো কারণ হইতে পারে, হয়তো ওই সময় টাকা নেই তার কাছে, ঠিক আছে, আদার্স কিছু কারণ হইতে পারে। তো সেক্ষেত্রে মনে করেন ইচ্ছা নাই আপাতত, এখন কেনার মুডই নেই, হ্যাঁ, বা আমার এখান থেকে নেবেই না। তো সেসব ক্ষেত্রে হয় কি, মানে পরে যদি আমরা আবার অ্যাপ্রোচ করি, বারবার তাকে অ্যাডমিট দেখাই, তখন কিন্তু সে কেনার একটা আগ্রহ তৈরি হয়, ঠিক আছে, বা কেনার একটা চান্স থাকে। হ্যাঁ, ইন ফিউচারে কিছু কিছু ক্ষেত্রে হয়তো চান্স থাকবে না, যে যখন হচ্ছে আপনার সেই পার্সনটা আপনার কোনো রকম ভরসা পাবে না এখান থেকে কিনতে কোর্স টোর্স, তখন সে হয়তো সে কিনবে না। বাট অন্যান্য ফ্যাক্ট যদি হয় যে যখন তার কাছে টাকা পয়সা, মানে আপনার হচ্ছে অ্যাড দেখে আসলো, টাকা পয়সা নাই, আপাতত কিনতে পারতেছে না, বা আপনার হচ্ছে এখন কেনার মুড নাই, পরে কিনবে, বা এখন একটু মানে সে এখন কিনবে না আরকি, পরে কিনতে পারে আরকি, পরে এই কোর্সটা করতে পারে, এখন কোর্স করার মন নাই। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে পরে আমরা যদি বারবার তাকে অ্যাডমিট দেখাই, তাহলে কিন্তু সে কনভার্ট হওয়ার চান্স থাকে। এটা রিমার্কেটিং বলে, রিটার্গেটিং বলে এটাকে, এই যে ফ্যাক্ট, এই বিষয়টাকে আমরা পরে আবার যেহেতু অ্যাড দেখাবো, এটাকে রিমার্কেটিং রিটার্গেটিং বলে। এখন কথা হচ্ছে ভাই, এত কথা বললাম, এত কথার ভিতরে এগুলোর সাথে পিক্সেলের কিন্তু একটা সম্পর্ক আছে। এতক্ষণ যা যা বললাম, এটা কি সম্পর্ক? এই যে দেখেন আপনার অ্যাড দেখে আপনার ওয়েবসাইটে আসলো, ওয়েবসাইটের এই যে এই কোর্সের এই যে পেজে আসলো, তাই না? তারপর এখান থেকে অ্যাড টু কার্ট করবে, বিকাশে পেমেন্ট টেমেন্ট করবে, মানে ফাইনালি চেক আউট করবে, তাই না? তো এইগুলো কিন্তু আপনার হচ্ছে আপনি এগুলোকে ট্র্যাক করতে হবে, তাই না? ট্র্যাক করা ছাড়া আপনি হচ্ছে মানে এগুলো, এই অ্যাক্টিভিটি বা এই ইভেন্ট গুলোকে ট্র্যাক করতে হবে। হ্যাঁ, কয়জন মানুষ অ্যাড টু আপনার ওয়েবসাইটে আসলো, কয়জন অ্যাড টু কার্ট করলো, কয়জন ফাইনালি কিনে ফেললো, চেক আউট করলো, এগুলো কিন্তু উইদাউট ট্র্যাকিং আপনি এই ডাটাগুলো কিভাবে পাবেন? হ্যাঁ, পরবর্তীতে এই ডাটাগুলো আপনি কিভাবে পাবেন, তাই না? আপনার অ্যাড দেখে এই যে এগুলো হচ্ছে, এগুলো ডাটা তো কালেক্ট করতে হবে। তো ফেসবুক পিক্সেলের মাধ্যমে এই ডাটাগুলো কালেক্ট করতে হয়, এবং ফেসবুক পিক্সেলের মাধ্যমে এই ডাটাগুলো আমরা কালেক্ট করে পরবর্তীতে আমরা রিমার্কেটিং, রিটার্গেটিং করি। হ্যাঁ, এই পিক্সেলটা কিন্তু আমরা শুধুমাত্র ওয়েবসাইটে না, অ্যাপসেও কিন্তু, প্লে স্টোরে অ্যাপসেও আমরা এটা অ্যাড করতে পারি। হ্যাঁ, ট্র্যাকিং করার জন্য, মানে আমার মনে করেন আমার অ্যাপস আছে, অ্যাপসেও আমি কোর্স বিক্রি করি, তো অ্যাপসে কেউ গিয়ে অ্যাড টু কার্ট, চেক আউটের ওইখানে অপশন থাকবে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়, যেমন ফুড পান্ডা ইউজ করছেন, তো ফুড পান্ডা অ্যাপস অনেকে ইউজ করছেন, তো সেখানে কিন্তু ওই যে অপশনটা আছে না, অর্ডার না, তারপর হচ্ছে আপনার ফাইনালি পেমেন্ট টেমেন্ট করে করতে হয়, মানে বিভিন্ন, মানে অর্ডার করার সময় কিছু অ্যাক্টিভিটি করেন আপনি, তাই না? ওইখানে আপনি বাইলিং কি বলে আপনার অ্যাড্রেস ম্যাড্রেস দেন, তাই না, ডেলিভারি অ্যাড্রেস, তারপর হচ্ছে আপনার পেমেন্ট করেন, তাই না, তো অর্ডার করেন আর কি। তো ওইগুলো ট্র্যাক করতে হয়, ট্র্যাক করলে কি হয়, ভবিষ্যতে ওই মানুষকে আবার অ্যাড দেখাইতে হয়, তাই না? মনে করেন আপনার ফুড পান্ডা অ্যাপস ইউজ করে মনে করেন একবার অর্ডার করলো একটা মানুষ, তো ওই মানুষটা ফিউচারে কিন্তু আবার ফুড পান্ডায় গিয়ে অর্ডার অর্ডার মর্ডার করতে পারে, তাই না? তো ওই মানুষটাকে আবার বারবার অ্যাড দেখাইতে হবে, তার মানে তার মানে, তাই না? তাইলে কি হবে, মনে করেন ওই অ্যাড দেখে তার হচ্ছে আবার মনে করেন কোনো অর্ডার, ফুড মানে কি বলে, খাবার দাবার অর্ডার করার মন মানে মুড হবে, তৈরি হবে, তাই না? তো তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে রিটার্গেটিং, রিমার্কেটিং করার জন্য, হ্যাঁ, বা আমাদের মনে করেন বারবার মনে করেন আমাদের অ্যাড দেখানোর জন্য, বা আমাদের পটেনশিয়াল কাস্টমার কে বারবার অ্যাড দেখানোর জন্য আমাদের এই যে ফেসবুক পিক্সেলটা আমাদের ওয়েবসাইট বা অ্যাপসে বসাইতে হয় আর কি। হ্যাঁ, এটা হচ্ছে কোডিং একটা, ফেসবুক পিক্সেল হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট কোড। হ্যাঁ, এই কোডটা আমাদের ওয়েবসাইটে বসাইতে হয় আর কি। এটা আমরা বিভিন্ন ভাবে বসাইতে পারি, আমরা একটু দেখবো কিভাবে কিভাবে বসায়, আজকে দুই দুই তিনটা ওয়েতে দেখবো না। আচ্ছা, এক্ষেত্রে ফেসবুক পিক্সেলটা তো সবাই ক্লিয়ার। এখন ফেসবুক পিক্সেল মূলত একটা কোড। হ্যাঁ, কেউ যদি জিজ্ঞেস করে ভাই ফেসবুক পিক্সেলটা কি, এটা একটা জাভাস্ক্রিপ্ট কোড, বাংলায় কথা এটুকু বলে দিবেন। এটা দিয়ে কি করে, রিমার্কেটিং, রিটার্গেটিং এ হেল্প করে এটা। হ্যাঁ, ওয়েবসাইটে বসাইতে হয়, ওয়েবসাইটের ইভেন্ট ট্র্যাকিং, অ্যাক্টিভিটি ট্র্যাকিং করে। হ্যাঁ, আমার ওই ফেসবুকে অ্যাড ট্যাড রান করছি, অ্যাডে দেখে আমার ওয়েবসাইটে আসলো, এসে মনে করেন কেউ অ্যাড টু কার্ট করলো, চেক আউট করলো, এগুলো ট্র্যাক ম্যাক করে আর কি। হ্যাঁ, বা কোনো পেজ ভিউ করলো, পেজ বা আপনার হচ্ছে এই যে উপরে দেখতেছেন হোম কোর্স, এগুলোকে আপনার হচ্ছে ক্যাটাগরি বলে,
মেনু বলে এইখানে ক্লিক করে করে ভিজিট করছে। বা আবার আবার এইটাও মানে এখানে হোম মেনুতে ক্যাটাগরিতে কয়জন ক্লিক করছে, কোর্স এখানে কয়জন ক্লিক করছে, বা অ্যাড টু কার্টে কয়জন ক্লিক করছে, বা নিচে যদি আরো কোনো অপশন থাকে ক্লিক ক্লিক করার। তো এই স্পেসিফিক যে ক্লিকেবল, যে এখানে দেখবেন ক্লিক করার অপশন আছে, এখানে ক্লিক কয়জন করছে, দরকারি যে এখানে কয়জন ক্লিক করছে এটাও ট্র্যাক করা যায়। তো অনেক কাহিনী আছে, এগুলো আপনার হচ্ছে আমরা বাট আমরা অত কিছু দেখবো না, আমরা মেন মেন বিষয়গুলো ট্র্যাক করব। হ্যাঁ, যেমন মনে করেন এই যে অ্যাড টু কার্ট, চেক আউট, পেজ ভিউ, এই বিষয়গুলো চেক আউট, এই বিষয়গুলো ট্র্যাক করবো আর কি। বাট অনেক কিছু ট্র্যাক করা যায়, এটা বললাম। ইন ফিউচার আপনারা যখন এক্সপার্ট হবেন, এই পিক্সেল মানে ফেসবুক অ্যাড নিয়ে আরো ঘাটাঘাটি করবেন, অনেক কিছু জানতে পারবেন আর কি। তখন দেখবেন এগুলো আপনারা ট্র্যাক ম্যাক করা, এইগুলো আরো অনেক কিছু ট্র্যাক করা যায়, এগুলো ট্র্যাক করতে পারবেন আর কি। এগুলো বিষয় নিয়ে তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি হচ্ছে আপাতত আপনার হচ্ছে কিছু কিছু স্পেসিফিক কিছু কিছু ইভেন্ট বা অ্যাক্টিভিটি ট্র্যাক করে দেখাবো শুধু। এখন কথা হচ্ছে আমাদের দেখেন আমরা এর জন্য তো প্রথমে আমাদেরকে কিন্তু একটা ফেসবুক পিক্সেল ক্রিয়েট করতে হবে। পিক্সেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, পিক্সেল আইডি ক্রিয়েট করতে হবে। সেটা কিভাবে? সেটা আপনার ফেসবুক পিক্সেলের ফেসবুকের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে, ঠিক আছে? আর এখন ফেসবুকের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে কিভাবে যায়, এটা তো ভাই অলরেডি আমি দেখাইছি। আপনার হচ্ছে সিম্পল হিসাব, আপনার হচ্ছে এই যে এখানে মেটা বিজনেস সুইটে এখানে গিয়ে সুন্দর করে এখানে দেখেন, আপনার হচ্ছে ক্লিক করবেন, ক্লিক করে এই দেখেন বিজনেস অ্যাকাউন্টের এখানে আপনার বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্টের সেটিংসে ক্লিক করলে আপনাকে এই যে এইখানে নিয়ে আসবে, এই দেখেন আপনাকে যে এইখানে নিয়ে আসবে। মনে করেন এই যে এখানে নিয়ে আসলো, নিয়ে আসে বাম সাইড থেকে স্ক্রল করে নিচে আসবেন। সরি, কোথায় গেল? এই দেখেন ডাটা সোর্স, ডাটা সোর্সের নিচে ক্যাটালগ পিক্সেল, এই দেখেন পিক্সেল লেখা আছে। পিক্সেলে ক্লিক করেন, এখান থেকে করতে দিবে না যদি। এখন হচ্ছে আগে হচ্ছে পিক্সেলের এখান থেকেই আপনি পিক্সেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন। এখানে দেখেন অপশনে নাই আর। এখন এটা এটা কি বলতেছে ভাই? এখানে উই হ্যাভ মেড সাম চেঞ্জেস টু আওয়ার প্ল্যাটফর্ম, কিছু চেঞ্জ করছে। টু ফাইন্ড আওয়ার ইউর মেটাপিক্সেল ডাটা অ্যাসেটস, go to data source, then select data assets, data sets। তো এটা এখন ডাটা সেটসে মুভ করে দিছে। এই দেখেন একটু নিচে, পিক্সেলের একটু নিচে, অফলাইন ইভেন্ট সেটস এর নিচে ডাটা সেটস, এখানে গিয়ে আপনাকে পিক্সেল ক্রিয়েট করতে হবে। তো এই সেটিং গুলো আর কি রেগুলার আপডেট দেয় ফেসবুকে, কিন্তু আজকে দেখছেন একটা আপডেট, কালকে আরেকটা আপডেট চলে আসবে। এরকম নিজেকে আপডেট রাখতে হবে। ফেসবুকে কাজ করতে হলে একটু মানে একটু তৈরি থাকতে হবে, হুটহাট আপনার হচ্ছে আপডেট আসে কিন্তু। তো ঘাবড়ে গেলে হবে না, আপনার হচ্ছে এগুলো আর কি আপডেট আসে এগুলো। এটা নিয়ে টেনশন নাই। একটু ঘাটাঘাটি করবেন, একটু নিজেই এখানে ওখানে খুঁজবেন, পেয়ে যাবেন। মানে ইউটিউবে ভিডিও ভিডিও দেখবেন বা কোনে সেটিং কোথায় মুভ হয়ে গেল, এগুলো একটু চেকমেক করবেন আর কি। নিজে এখান থেকে ঘাটাঘাটি করলে বোঝা যায় কোথায় গেছে আর কি। ওরা ইনস্ট্রাকশন দিয়ে দেয় যে এটা এখন কোথায় মুভ করছে। ওই পড়বেন আর কি। এই যেমন পিক্সেলের ওইখানে আমরা পড়লাম না নিচে কি লেখা ছিল, ওটা পড়বেন। পড়লে ওরা ইনস্ট্রাকশন ওইটা যেভাবে দিবে ওইভাবে আপনার কাজ করবেন। আচ্ছা, ডাটা সেটসে আসছি, এখান থেকে দেখেন এখন কথা হচ্ছে পিক্সেল ভাই কিন্তু দুইটা জায়গা থেকে ক্রিয়েট করা যায়। মানে একটা হচ্ছে বিজনেস ম্যানেজার, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে আমরা আপনার হচ্ছে কি বলে পিক্সেল ক্রিয়েট করতে পারি। প্লাস আমরা কিন্তু ভাই ওই যে কি বলে অ্যাড ম্যানেজারের আন্ডারেও কিন্তু ভাই আমরা ক্রিয়েট করতে পারি। বিজনেস ম্যানেজারের আন্ডারেও আমরা কিন্তু পিক্সেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, প্লাস অ্যাড ম্যানেজার অ্যাড অ্যাকাউন্টের আন্ডারেও কিন্তু করতে পারি। আপনি চাইলে যে কোনো একটি করতে পারেন। আপনি চাইলে যে কোনো একটাই করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এখানে আসার পরে এখান থেকে দেখেন অ্যাডে, এই যে অ্যাডে ক্লিক করলে আপনারা এটা এখান থেকে দেখেন, এখান থেকে আমরা ক্রিয়েট এ নিউ ডাটা সেট, এই ডাটা সেট ক্রিয়েট করলে পিক্সেল সেট আপ সেট ক্রিয়েট হয়ে যাবে পিক্সেল অ্যাকাউন্ট। যে এখানে আপনার হচ্ছে দেখেন আমি অনেকগুলো আপনার হচ্ছে প্রিভিয়াস ক্লাস ব্যাচের ক্লাসে নেওয়ার জন্য এখানে অলরেডি কয়েকটা দেখা যাচ্ছে ক্রিয়েট করছি। তো এখন নতুন করে একটা ক্রিয়েট করবো। আচ্ছা,
তো এখন হচ্ছে আমরা বিজনেস ম্যানেজারের আন্ডারে কিন্তু ক্রিয়েট করতেছি, ঠিক আছে? এটা মাথায় রাখবেন, এটা বিজনেস ম্যানেজারের আন্ডারে হচ্ছে। আর অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে কি রকম করতে হয়, ওই অ্যাড ম্যানেজারে গিয়ে, আচ্ছা ওইটা একটু সেটিংটা একটু দেখাই দেবো, জাস্ট কোথায় গেল এটা। প্রথমে একটা একটা করে দেখাই কিভাবে ব্যাগে আসে নাকি। ম্যানেজারে যাই আগে। আচ্ছা একটা একটা করে দেখাই। আমরা বিজনেস ম্যানেজার আন্ডারে একটা দেখাই। আচ্ছা এখানে আমি ডেমো দিয়ে, ডেমো 989, ডেমো 9, সরি, ডেমো 9। আচ্ছা এখানে দেখেন ডেমো 9। তারপরে এখানে আপনি একটা নাম দিবেন, আপনার হচ্ছে মনে করেন ওয়েবসাইটের নাম দিবেন, যে ওয়েবসাইটের জন্য আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন, হ্যাঁ? যে ওয়েবসাইটে পিক্সেল সেটআপ করবেন আর কি। পিক্সেল সেটআপ মূলত ওয়েবসাইটে করতে হবে, তাই না? ওয়েবসাইটের নামটা দিয়ে দিবেন, অথবা ক্লায়েন্টের নাম দিয়ে দিতে পারেন, ঠিক আছে? আর একটা বিষয়, এখানে তো ক্লায়েন্টের নাম দিবেন না, ওয়েবসাইটের নামটাই দিবেন। আর আরেকটা বিষয়, মনে করেন এটা তো আপনি আপনার পিক্সেল ক্রিয়েট করতেছেন, বাট আপনাকে যখন আপনার হচ্ছে ক্লায়েন্টের মনে করেন অলরেডি একটা পিক্সেল ক্রিয়েট করাই আছে। আচ্ছা ওইটা পরে আসি, আচ্ছা এটা আগে দেখাই, একটাকে ক্রিয়েট করি, হ্যাঁ? তো এটা এখান থেকে দেখাই দিই, বারবার এখানে আবার ব্যাক করে আসা লাগবে না। আচ্ছা মনে করেন আপনার ক্লায়েন্টের অলরেডি একটা পিক্সেল অ্যাকাউন্ট আছে ভাই। তো সেক্ষেত্রে সে চাচ্ছে সে চাচ্ছে যে আপনাকে ওই পিক্সেল অ্যাকাউন্টে অ্যাক্সেস দিতে, তাই না? তো সেক্ষেত্রে কি হবে, সে সুন্দর করে তাকে ইনস্ট্রাকশন দিয়ে দিবেন যে ভাই আপনার হচ্ছে এই যে ডাটা সেটসে যাবেন বিজনেস ম্যানেজার থেকে, পিক্সেলে না কিন্তু ডাটা সেটসে আপনার যেই এখানে আপনার হচ্ছে ওই কি বলে ওই ইগুলো দেখাবে, আপনার যেগুলো পিক্সেল ক্রিয়েট করছেন সবগুলো এখানে দেখাবে। আপনি সুন্দর করে ওই পিক্সেলটা সিলেক্ট করবেন ফার্স্টে। সিলেক্ট হয়েছে নাকি, হ্যাঁ সিলেক্ট হয়েছে। তারপরে সুন্দর করে এই যে ডান সাইডে দেখেন অ্যাসাইন পিপুল, অ্যাসাইন পার্টনার্স, এই দুইটা অপশনের ভিতর অ্যাসাইন পিপুলে যাবেন। সুন্দর করে এখানে দেখেন পার্শিয়াল অ্যাক্সেস ইউজ ইভেন্ট ডাটা সেট, ম্যানেজ ইভেন্ট ডাটা সেটস। আচ্ছা ফুল কন্ট্রোল দিয়ে দিলে কি হবে, কন্ট্রোল অল সেটিংস, অ্যাড অর রিমুভ ইভেন্টস, এডিট ইউজার অ্যাক্সেস, ক্রিয়েট অডিয়েন্স। ইউজার অ্যাক্সেসও নিয়ে নিতে পারবে আর কি, এটা তো ঝামেলা আছে, তাই না? আপনার হচ্ছে, তো এখানে পার্শিয়াল অ্যাক্সেসটাই দিবেন, ইউজ ইভেন্ট ডাটা সেটস। আচ্ছা সরি, এখানে ফুল অ্যাক্সেসই দিতে হবে, আদারওয়াইজ হবে না। এখানে কিন্তু ফুল অ্যাক্সেসই দিতে হবে, কন্ট্রোল অল সেটিংস, অ্যাড অর রিমুভ ইভেন্টস। এখানে দেখেন অ্যাক্সেস গুলো এগুলো দিবে আর কি, হ্যাঁ? পার্শিয়াল অ্যাক্সেস দিলে হবে না। পার্শিয়াল অ্যাক্সেস দিলে শুধু দেখতে পারবে আর কি, হ্যাঁ? তো পার্শিয়াল অ্যাক্সেস কিন্তু দিলে খালি দেখতে পারবে ভিউ ডাটা। আপনার ওই যে ওই কি বলে, আপনার হচ্ছে পিক্সেলের ভিতরে কোনো কাজ করতে পারবে না। পিক্সেলের ভিতরে আমরা পিক্সেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওখানে কিন্তু কাজ করতে হয় ভাই, হ্যাঁ? পিক্সেলের ডাটাগুলো আপনার হচ্ছে আপনার কি বলে, হ্যাঁ, আপনার হচ্ছে পিক্সেলের ওইখানে কিন্তু কিছু কাজ করতে হয়, তাই না? ওইগুলো করতে পারবে না। বা আপনার হচ্ছে এই পিক্সেলকে ইউজ করে পরে যে আপনার অডিয়েন্স, ফেসবুকের অডিয়েন্স আছে না, ওই অডিয়েন্স ক্রিয়েট করা যায়, ওইটা করতে পারবে না। তো এটা মানে পার্শিয়াল অ্যাক্সেস দেওয়ার থেকে এগুলো না দেওয়াই ভালো আর কি, কোনো অ্যাক্সেস না দেওয়াই ভালো। ফুল কন্ট্রোল এখানে দেখেন, আপনি দিলে ফুল কন্ট্রোল দিবেন অথবা দিবেন, মানে ক্লায়েন্টকে বলবেন আপনি যদি ফুল কন্ট্রোল দেন দেন, আদারওয়াইজ দেওয়ারই দরকার নেই অ্যাক্সেস, ঠিক আছে? আমি নিজেই আপনার হচ্ছে কি বলে, সরি, হ্যাঁ আপনি ওইটাই বলবেন আর কি, হ্যাঁ? তো এখানে দেখেন অনেক সময় আপনাকে দিবে না। সো ক্লায়েন্টও অনেক সময় একটু অ্যাডভান্স থাকে, বা মনে করেন এখন সেও আপনার হচ্ছে একটু টেকনিক্যাল টেকনিক্যাল পার্সন হলে বা একটু অ্যাডভান্স হইলে সে নিজেই পিক্সেল মিক্সেল সেট আপ করে আপনার হচ্ছে ওইটা ম্যানেজ করবে, আপনাকে অ্যাক্সেস দিবে না। বাই চান্স যদি সে নিজে না পারে পিক্সেল সেট আপ করতে, বা পিক্সেলের বিষয়গুলো অত ভালোভাবে না বুঝে, তখন আপনি বলবেন যে সেক্ষেত্রে আপনি অ্যাক্সেস দিতেও পারেন, নাও দিতে পারে, তার ইচ্ছা। আপনি বলবেন আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, ঠিক আছে, আপনার ইচ্ছা। তো আপনি হচ্ছে এইভাবে ফুল কন্ট্রোল আপনি হচ্ছে দিতে বলবেন। তারপরে এখান থেকে সুন্দর করে আপনার হচ্ছে, আচ্ছা এখান থেকে সিলেক্ট করে দিতে বলতেছে, সিলেক্ট পিপুল এখানে, হ্যাঁ? এখানে হচ্ছে মনে করেন ওই যে
দিতে হবে এখন, ওই পার্সনের আইডি, সিলেক্ট পিপুল, এখান থেকে ওই আহ, যাকে দিবেন আর কি, হ্যাঁ, তার বিজনেস আইডি দিতে হবে আর কি, হ্যাঁ, তার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আইডিটা দিয়ে দিতে হবে, আদারওয়াইজ তো হবে না। এখান থেকে আচ্ছা, এটা তো আমার নিজেরই বিজনেস অ্যাকাউন্ট আইডি, এটা হচ্ছে আপনার ওই পার্সনের বিজনেস অ্যাকাউন্ট আইডি দিয়ে দিতে হবে। আচ্ছা, নাম দিয়ে দেখি তো এখানে, নাম দিয়ে আসবে না। আপনারা ইমেল, ওই পার্সনের বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্টের, সরি, আইডি, হ্যাঁ, বিজনেস ম্যানেজারের যাকে অ্যাক্সেস দিবে তার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেটার আইডিটা এখানে দিয়ে দিতে হবে, অথবা তার ইমেল অ্যাড্রেসটাও দিয়ে দেখতে পারেন আর কি, ফেসবুকের ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দুইটার একটা দিলে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দিয়ে সুন্দর করে নিচে আপনার হচ্ছে এই যে অ্যাসাইন, এখানে ক্লিক করলে আপনাকে অ্যাক্সেসটা দেওয়া হয়ে গেল, হ্যাঁ, সিম্পল বিষয়গুলো সেখানে কেটে দিই। আমি আজ পর্যন্ত কাজ করছি ভাই, আমাকে আজ পর্যন্ত কেউ মানে অ্যাক্সেস ম্যাক্সেস দেয় নাই, হ্যাঁ, কারণ অ্যাক্সেস দেয় না, হয় ক্রিয়েট করে ম্যানেজ করতে হয়, মানে আমাকে ক্রিয়েট করতে হয়, হ্যাঁ, এখান থেকে সে মানে সে আমাকে ডিরেক্টলি বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে দেয়, মানে এখান থেকে যে ইউজার পিপুল এর এখান থেকে অ্যাক্সেস দেয়, এগুলোর তো ক্লাস হয়েছে তাই না, কিভাবে অ্যাক্সেস দেয়, তো এখান থেকে আমাকে অ্যাক্সেস দিয়ে দেয়, তারপর আমি কাজ করি আর কি, হ্যাঁ, এখানে মনে করেন ক্রিয়েট করে নিতে হয় আর কি, এইভাবে করছিলাম। আচ্ছা ঠিক আছে, এখান থেকে অনেকে আবার দিতেও পারে, অনেকে আবার আপনার হচ্ছে তার পিক্সেল ক্রিয়েট করাই আছে তো আপনাকে অ্যাক্সেস দিয়ে দিতে পারে এইভাবে। সো আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা পিক্সেল ক্রিয়েট করি তাই না, এই যে অ্যাডে সুন্দর করে অ্যাডে যাব, এখানে আমার ডেমো 9, ডেমো 9 সুন্দর করে ক্রিয়েটে ক্লিক করি। আচ্ছা, এবার এই দেখেন ডেমো 9 ক্রিয়েট হয়ে গেল, এই দেখেন সুন্দর করে আমরা ওপেন ইন ইভেন্ট ম্যানেজার, এই যে দেখেন এখানে এই বাটনে ক্লিক করবো, ঠিক আছে, ক্লিক করলে আমাদের দেখেন পিক্সেলের ওইখানে নিয়ে যাবে আর কি, এটা হচ্ছে মেন পেজ, হ্যাঁ, পিক্সেলের অ্যাকাউন্টের আপনার এখান থেকে কাজ করতে হবে আর কি, ইভেন্ট ম্যানেজারে ওইখান থেকে ক্লিক করে আসতে হবে। এখান থেকে দেখেন ওই ডেমো 9 এটা সিলেক্ট করা আছে, এখন আমরা কি করবো, আমাদের ওয়েবসাইটের সাথে কিন্তু এটা ইন্টিগ্রেট করবো আর কি এখন, হ্যাঁ, মানে সেটা আমাদের ওয়েবসাইটের সাথে অ্যাড করবো এই ডেমো 9 নামের এই পিক্সেলটা। তো এখানে আমরা ফার্স্টে এই যে এখান থেকে ধর হচ্ছে একটু ওভারভিউ এর এই যে ওভারভিউ আছে, একটু নিচে যাব, নিচে এসে সেটআপ পিক্সেল, এই যে এটা খুঁজে বের করব, সেটআপ মেটা পিক্সেল, সুন্দর করে ক্লিক করলে দেখেন এখানে দুটো অপশন আছে, ইউজ পার্টনার ইন্টিগ্রেশন আর একটা আছে ম্যানুয়াল অ্যাড পিক্সেল টু ওয়েবসাইট, এটাই ক্লিক করব, ইনস্টল কোড ম্যানুয়ালি, হ্যাঁ, এখানে ক্লিক করব, কপি বেস কোড, ঠিক আছে। আচ্ছা এইখানে এই পর্যন্ত আসলাম, এখানে আমরা এখানে একটু স্টপ হয়ে যাব, আমরা দেখেন এখানে এই যে এটা বেস কোড, এটা আমাদের কোথায় বসাইতে বলতেছে, কপি দ্য বেস কোড, এবং দ্য পিক্সেল ইজ এ স্নিপেট অফ জাভাস্ক্রিপ্ট, আমি বলছিলাম না জাভাস্ক্রিপ্ট কোড, এটা পিক্সেলটা জাভাস্ক্রিপ্ট কোড, আচ্ছা, দ্যাটস অ্যাডেড টু দ্য হেডার সেকশন অফ ইওর ওয়েবসাইট, আচ্ছা ওয়েবসাইটের হেডার সেকশনে বসাইতে হবে আর কি, হেডার ওইখানে বসাইতে হবে, এটা আমি বলতেছে আর কি, এই দেখেন আপনার এই যে ফার্স্টে কপি করতে বলতেছে, তারপরে পেস্ট করতে বলতেছে তাই না, পেস্ট কোথায় করতে বলতেছে এটাও কিন্তু এখানে বলে দিছে, এই দেখেন আপনার হচ্ছে বটম অফ দ্য হেডার সেকশন, হ্যাঁ, মানে এই যে আবার এর নিচে দেখেন এই যে মানে হেড সেকশনটা যেখানে শেষ হয়েছে তার একটু আগে, তাই না, তো আপনাকে এখানে কোডিং বিষয়টা অনেকে ঘাবড়ে যাচ্ছে যে ভাই কোড মোড করা লাগবে নাকি, মানে এগুলো আবার কি মাথার উপর দিয়ে যাচ্ছে, আসলে কোড মানে এগুলো আপনাকে কোডিং শেখা লাগবে না, কোডিং মোডিং কিছু শেখা লাগবে না, এগুলো জাস্ট কপি পেস্টের কাজ, কোডটা খালি কোথায় বসাইতে হবে ইনস্ট্রাকশন অনুযায়ী, এটা আর কি ইনস্ট্রাকশন দিচ্ছে সেখানে যে বসাইতে হবে আর কি। এখন কথা হচ্ছে ভাই
কোডটা তো আপনার হচ্ছে মানে বসাবো, ঠিক আছে, হেডার সেকশনে। কি হবে কি, এখন ভাই এটা হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে, শপিফাই এর ক্ষেত্রে ইজিলি বসাইতে পারি, ঠিক আছে। মনে করেন আপনার ওই ড্যাশবোর্ড থেকে বসাইতে পারবো, সমস্যা নেই। বাট এটা রিকমেন্ডেড না, এটা একটা রিকমেন্ডেড সিস্টেম না। এটা হচ্ছে আপনার রিকমেন্ডেড হচ্ছে আপনাকে প্রথমে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। গুগল ট্যাগ ম্যানেজারের থ্রু, গুগল ট্যাগ ম্যানেজারটা আপনার ওয়েবসাইটে কানেক্ট করবেন। দেন ট্যাগ ম্যানেজারের থ্রুতে, ট্যাগ ম্যানেজারের ওইখানে বেস কোডটা বসাবেন। আচ্ছা, এটা একটু জটিল মনে হচ্ছে, আমি যখন কাজটা করে দেখাবো তখন বুঝে যাবেন কিভাবে বললাম, এগুলো করে দেখাবো একটু পরে। হ্যাঁ, আচ্ছা, আপনারা যদি চান আপনারাই করতে পারেন, কি বলে, আপনারা আপনারা মনে করেন, মনে করেন আপনারা যদি চান একবারে হোয়াটসঅ্যাপ ওইখানে ড্যাশবোর্ড থেকে, দেখেন আমি এখানে ড্যাশবোর্ড লগ ইন করছি, এখান থেকে করতে পারবেন, বাট এটা তো রিকমেন্ডেড না। হ্যাঁ, এখান থেকে এভাবে করা যায়, এই যে অ্যাপারেন্সে যাইতে হয়, খুব ইজি প্রসেস, প্লাগ ইন দিয়েও করা যায়। হ্যাঁ, প্লাগ ইন আছে, প্লাগ ইনের নাম কি যেন, জিটিএম 4WP, এই নামে একটা প্লাগ ইনও আছে। তো অনেক কিছু অনেক ভাবে করা যায়, বাট ওইগুলো রিকমেন্ডেড না, হ্যাঁ, প্রপার ওয়ে না। তো আমরা মনে করি যে অ্যাপারেন্স থেকে থিম ফাইল এডিটর, এই যে এখানে গিয়ে আমরা কিন্তু ই করতে পারি, পিএইচপি ওইখানে গিয়ে বসাইতে পারি, ফেসবুকের পেজ করতে পারি। এটা ভাই রিকমেন্ডেড না। হ্যাঁ, এই যে এখানে দেখে আসছি, আই আন্ডারস্ট্যান্ড, এখানে সুন্দর করে নিচে যে এই যে ডান সাইড থিম ফাইলস, এখান থেকে হচ্ছে স্ক্রল করে নিচে কোথায় গেল, হেডার ডট পিএইচপি, যে ফুটারের নিচে হেডার, এখানে যাব। তো এখানে গিয়ে আমাদের ওইখানে কি বলছিল ভাই, ইভেন্ট ম্যানেজার, এখানে চাইছিল কোডটা কোথায় বসাতে বলছিল, হেডার সেকশনের উপরে, মানে শেষের দিকে না, বটম অফ হেডার সেকশন, সেকশন যেখানে শেষ হচ্ছে তার একটু উপরে। তো এখানে আমরা বের করব হেডার সেকশনটা আর কি, কিভাবে বের করব, ফার্স্টের দিকে থাকে, একটু স্ক্রল করে নিচে নিচে, এই দেখেন হেডার সেকশন শুরু হয়েছে, দেখছেন, শেষ হয়েছে কোথায়, একটু স্ক্রল করে নিচে এসে এই দেখেন এখানে শেষ হয়েছে। তো এখানে এই যে বসাইতে বলতে কোথায়, একটু উপরে, তাই না, হেডার সেকশন, সেখানে বটম অফ দ্য হেডার সেকশন। তো এই যে এখানে সুন্দর করে আপনার ওই কোডটা পেস্ট করে দিয়ে এই যে আপডেট ফাইল করে দিলে হয়ে যায়। বাট আমরা এটা করব না, এটা রিকমেন্ডেড না, এইভাবে করা যাবে না। তাহলে হচ্ছে এভাবে ই করতে হবে। এবার দেখেন, এবার হচ্ছে আমরা এইভাবে করব না, হ্যাঁ, এভাবে করব না। তাহলে কিভাবে করব, প্রথমে আমরা হচ্ছে হেড সেকশন কি বলে, গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে করব, ঠিক আছে, এটা রিকমেন্ডেড। সেক্ষেত্রে কি করতে হবে, প্রথমে গুগল ট্যাগ ম্যানেজারে যাইতে হবে, গুগলে গিয়ে সার্চ দিবেন ভাই গুগল ট্যাগ ম্যানেজার। আচ্ছা, ঠিক আছে, ট্যাগ ম্যানেজার লিখে সার্চ দিয়ে ক্লিক করে ওপেন করবেন ট্যাগ ম্যানেজারটা। ট্যাগ ম্যানেজার এই যে এখানে নিয়ে আসবে আপনাদের, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্টটা করতে হবে, একটা জিমেল থাকলে অ্যাকাউন্ট করা যায় খুবই ইজি, ঠিক আছে। কি অলরেডি লগ ইন হয়ে আছে নাকি, অলরেডি দেখেন একটা লগ ইন হয়ে আছে। আচ্ছা, এটা লগ ইন হয়ে আছে। আপনারা চাইলে অন্য আরেকটা অ্যাড এন অ্যাকাউন্ট করে বা সাইন আউট করে আরেকটা অ্যাকাউন্ট করতে পারেন আর কি, হ্যাঁ। তো আপনারা একটা বিষয় করবেন, এখানে মাথায় রাখবেন যে এইখানে যে ইমেলটা দিয়ে আপনার এই যে ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টটা করা হয়েছে এখানে দেখা যাচ্ছে। তো আপনারা ট্রাই করবেন আপনার আহ, মানে ওয়েবসাইটের গুগলের সার্চ কনসোল, ওই অ্যাকাউন্টটা, প্লাস আপনার গুগল অ্যানালাইটিক্স 4 এর অ্যাকাউন্টটা, প্লাস আপনার হচ্ছে গুগলের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, ঠিক আছে, গুগলের অ্যাড ম্যানেজার, হ্যাঁ। তারপরে গুগলের অ্যাড ম্যানেজার তো বুঝেনি, গুগল অ্যাড অ্যাকাউন্টের ওইখানে যে ইমেলটা দিবেন আর কি ওইটা, প্লাস আপনার হচ্ছে আরেকটা কি যেন, সার্চ কনসোল, গুগল অ্যানালিটিক্স 4, তারপরে হচ্ছে এই যে ট্যাগ ম্যানেজার এইটা, তারপর হচ্ছে আরেকটা কি যেন বললাম, গুগল অ্যাড ম্যানেজার, আরেকটা হচ্ছে গুগল মাই বিজনেস। এই সবগুলো অ্যাকাউন্ট কিন্তু আপনার হচ্ছে এক সেম টু সেম ইমেল দিয়ে করার চেষ্টা করবেন, হ্যাঁ, করার চেষ্টা করবেন, কি করবেন,
এটা কি জন্য করবেন? এটা আপনার হচ্ছে করে রাখবেন, তারপরে দেখবেন কি কত লাভ হয়। হ্যাঁ, আমি কি কি লাভ হবে আমি সেটা বলতে যাচ্ছি না। আপনার হচ্ছে বাট অনেক লাভ হবে। হ্যাঁ, আর যদি না করেন তাহলে লস হবে আর কি। খুব মেজর লস হবে না, বাট লস হবে আর কি। হ্যাঁ, তো আপনার হচ্ছে বাট অনেক উপকার হবে। তো অবশ্যই এই সেম ইমেল দিয়ে আপনার ট্যাগ ম্যানেজার, কি কি অ্যাকাউন্ট, ট্যাগ ম্যানেজার, তারপরে গুগলের সার্চ কনসোল অ্যাকাউন্ট, তারপরে গুগলের অ্যাড অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে গুগল অ্যানালাইটিক্স 4, এগুলো আর কি, তাই না? আরেকটা কি যেন বলছিলাম, যে এগুলো এই 4-5টা অ্যাকাউন্ট আর কি। গুগল মাই বিজনেস মনে হয়, যে গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট। এখন এই অ্যাকাউন্ট গুলো কি কি এগুলো আমি বিস্তারিত বলতে পারবো না, কোন অ্যাকাউন্টের কাজ কি কি। তো সবগুলোর আপনার জরুরি একই সেম ইমেল দিয়ে আপনার অ্যাকাউন্ট খোলা, ঠিক আছে, মাথায় রাখবেন। আচ্ছা, এখন মনে করেন আমার একটা অলরেডি ভাই ক্রিয়েট, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করাই তো আছে, তাই না? আচ্ছা, এখানে অ্যাকাউন্ট, এই যে ফার্স্ট একটা এখানে সেটিং এ গেলে মনে হয়, হ্যাঁ সেটিং এ গেলে তো হয়ে যাবে। অল অ্যাকাউন্টের এখান থেকে সেখানে সিলেক্ট করে নিতে হবে আর কি। আচ্ছা, এখানে দেখেন ফার্স্টে এই যে অ্যাকাউন্ট, তো আচ্ছা এখান থেকে আমরা আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। হ্যাঁ, ওয়ার্ক প্লেসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তাই না? এটা আমার অন্য আরেকটা ওয়েবসাইটের জন্য ক্রিয়েট করা। আপনারা মাল্টিপল ওয়েবসাইটের জন্য মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এখান থেকে। হ্যাঁ? আচ্ছা, আমরা আরেকটা অ্যাকাউন্ট এখান থেকে কিন্তু ক্রিয়েট করে নিতে হবে, যেহেতু এটা হচ্ছে আমার আরেকটা ওয়েবসাইটের, এটা আরেকটা ওয়েবসাইটের দেখাইছিলাম, ওইটা রয়েছে। তো অ্যাড এ নিউ অ্যাকাউন্ট কিভাবে আসলাম ভাই, এটা দেখছেন? মানে ওয়ার্ক প্লেস, এখানে অ্যাডমিনের এখান থেকে আর কি নতুন আর একটা অ্যাকাউন্ট করতে পারবেন আর কি, ঠিক আছে? অথবা আপনার ফার্স্টে ওইখানে কিন্তু অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েটের একটা অপশন ছিল, তাই না? ক্রিয়েট অ্যাকাউন্ট, তো এখানে ওইখানে অপশন আছে, এখানেও আরেকবার ভিতরে আসলে, আর ভিতরে এসে আপনার এখান থেকে প্লাস আইকন, অ্যাডমিন থেকে এই যে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, এখন আমরা নতুন যে ওয়েবসাইটে কাজ করবে সেটার জন্য কি করবে, এখানে শিখতে চাই। আচ্ছা, এখানে কান্ট্রি বাংলাদেশ, মানে ওয়েবসাইটের বিজনেস, এখানে বিজনেসের নাম দিবেন বা ওয়েবসাইটের নামটা দিবেন আর কি, ওয়েবসাইটের নামটা দিবেন, তারপরে কান্ট্রি দিবেন, তারপরে এখানে শেয়ার ডাটা এখানে টিক দিয়ে দেবেন আপনার, তারপরে কন্টেইনার সেটআপ, এখানে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিতে বলতেছে, ডোমেন অ্যাড্রেস। এটা হচ্ছে কোনটা দিন ওয়েবসাইট, এটা তাই না? এটা এই যে এইটুকু দিতে হবে আর কি, এই যে এইটুকু জাস্ট কপি, কপি, তারপরে হচ্ছে পেস্ট, জাস্ট এইটুকু দিতে হবে। তারপরে এখানে দেখেন টার্গেট প্ল্যাটফর্ম, আমরা এখানে আমরা ওয়েবসাইটেই করতেছি না, ওয়েবসাইটে ট্যাগ করবো না। তো এখানে প্রথমে আমরা ওয়েবসাইটের সাথে কানেক্ট করাবো, তাই না, আমাদের ট্যাগ ম্যানেজারটা, তারপর পিক্সেলের কাহিনী। আগে ওয়েবসাইটের সাথে ট্যাগ ম্যানেজারের কাহিনী, আপনার ওয়েবসাইটের সাথে ট্যাগ ম্যানেজারের কানেকশন ঘটাইতে হবে আগে। তো এখানে আমরা ক্রিয়েট, এখান থেকে ওয়েব সিলেক্ট করছি কি জন্য, কারণ ওয়েবসাইটে মানে ওয়েবসাইট না, আমাদের ওয়েবসাইটে ট্যাগ ম্যানেজারটা সেট সেট করবো না। যদি মনে করেন আমার অ্যাপসে, এখানে দেখেন অনেক অপশন আছে, আইওএস, আপনার যদি আইওএস, অ্যান্ড্রয়েড, আপনার হচ্ছে আপনি ই করতে চান, কি বলে, ট্যাগ ম্যানেজারটা সেট করতে চান অ্যান্ড্রয়েড অ্যাপসে। হ্যাঁ, দেখেন এখানে যদি অ্যাপস সিলেক্ট করেন তাহলে আপনি অ্যাপসে আপনার হচ্ছে ই করতে পারবেন আর কি। হ্যাঁ, ট্যাগ ম্যানেজারটা সেট করতে পারবেন। তো আমরা ওয়েবসাইটে করবো, ওয়েবসাইটটা সিলেক্ট করলে নিলাম, তারপর হচ্ছে এখানে দেখেন এখানে কি কি আছে একটু পড়বেন, কত পড়া মানে পড়তে পারেন নাও পড়তে পারেন আপনার ইচ্ছা। আচ্ছা, পড়ে নিতে পারেন কি কি লেখা আছে, তারপর সুন্দর করে নিচে আসবেন, আই অলসো অ্যাকসেপ্ট, এখানে ক্লিক করে সুন্দর করে আবার উপরে এসে ইয়েস নো আছে, ইয়েস এ ক্লিক করবেন, দেখেন ক্রিয়েট হয়ে যাবে এখন। আচ্ছা আচ্ছা, ক্রিয়েট হচ্ছে, ক্রিয়েট হয়ে গেছে।
এখন কি বলতেছে, ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার ক্রিয়েট হয়ে গেছে, বাট এখন এটা কি ক্রিয়েট হলো ভাই, একটা ট্যাগ ম্যানেজারের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হলো, তাই না? ট্যাগ ম্যানেজারের মেন একটা জিমেল দিয়ে, আপনারা প্রথমে একটা জিমেল দিয়ে তো আপনার অ্যাকাউন্ট করতে হয়, বাট তারপরে ওই অ্যাকাউন্টের ভিতরে আবার মাল্টিপল অ্যাকাউন্ট করা যাবে কিভাবে? ওই যে আমি একটা, মনে করেন একটু আগে দেখালাম একটা ওয়েবসাইট, ওটা আমার প্রিভিয়াস আর একটা, মনে করেন সাবডোমেনের একটা ওয়েবসাইট, ওইটার সাথে আমি ওইটাই আমি হচ্ছে করছিলাম, ওই ডোমেনের জন্য একটা ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল প্রিভিয়াসলি, আমি আরেকটা করলাম। ভাই শিখতে চাইতাম ক্লাসটা কি রেকর্ড করে রাখতেছেন? সব তো মাথার উপর দিয়ে যাচ্ছে ভাই। ভাই, বিষয়টা মাথার উপর দিয়ে যাওয়ার মতো, এই জন্য যাচ্ছে। আবার আচ্ছা, এই আবার বস ভিডিও বিগত থাকলে মাত্র একবার দেখবো। 14 মিনিট 14 মিনিট পরে শেষ হয়ে যাবে, হ্যাঁ ক্লাসটা, আমি আবার দিব না, আপনার হচ্ছে লিংক দিয়ে দিব না, আপনারা জয়েন হয়ে যাবেন, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার, এখান থেকে সুন্দর করে আপনার এটা কপি করবেন, এখানে দুইটা কোড আছে, হ্যাঁ, দুইটা কোডই বসাইতে হবে আর কি। এখানে দুইটা কোড আছে, দেখেন 1 নাম্বার 2 নাম্বার দুইটা কোড আছে, দুইটা কোডই দিয়ে দিতে হবে। আচ্ছা, এখানে দেখেন দুইটা কোডই আমরা বসাই দেবো। ফার্স্টে এখানে এটা কোথায় বসাতে বলতেছে, পেজ দিস কোড হাই হাই ইন দ্য হেড সেকশনের একদম হাই। আচ্ছা, এটা তো ওয়ার্ডপ্রেস, আপনার যদি ক্লায়েন্টের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয় বা সিএমএস ওয়েবসাইট হয়, সেক্ষেত্রে আপনি নিজেই পারবেন এইগুলো কোডগুলো অ্যাড করতে, বাট আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট যদি কাস্টম হয়, তাহলে আপনার হচ্ছে এটা এই কোডগুলো আপনার ক্লায়েন্টকে দিয়ে বলতে হবে, ভাই আপনি নিজে অথবা আপনার ডেভেলপারকে দিয়ে এগুলো অ্যাড করাই ফেলবেন, হ্যাঁ। তো আপনি তো কাস্টম ওয়েবসাইটের কাজ পারবেন না, তাই না? আপনি এলএমএস, সরি, সিএমএস ওয়েবসাইটের জন্য পারবেন আপনি। ঠিক আছে, করেন কি না ভাই? এখানে কোথায় গেল, ওয়েবসাইটে আসলাম, এসে ড্যাশবোর্ডে যাব, গিয়ে অ্যাপিয়ারেন্স থেকে অ্যাপিয়ারেন্স এখান থেকে গিয়ে থিম ফাইল এডিটর, তারপরে হেডার ডট পিএইচপি ওইখানে যাইতে হবে, স্ক্রল করে নিচে যে থিম ফাইলস এর এখান থেকে নিচে এসে হেডার ডট পিএইচপি এখানে যে কোথায় দিতে বলতেছিল, হেড সেকশনের অ্যাজ হাই, মানে হেড সেকশনের ওই শুরু হয়েছে ওইখানে দিতে বলতেছে আর কি, হ্যাঁ? যেখান থেকে হেড সেকশন শুরু হবে ওইখানে বসাইতে বলতেছে। আচ্ছা, এই দেখেন হেড সেকশন শুরু হয়েছে, এখানে সুন্দর করে একটা ইন্টার দেন, এইখানে বসাইতে বলতেছে, হ্যাঁ। সুন্দর করে পেস্ট মেরে দিছি, দিয়ে সুন্দর করে আপডেট। আচ্ছা, আপনারা একটা কাজ করবেন, এই কোডটা পেস্ট করার আগে সম্পূর্ণ কোডটা একবার কপি করে আপনার নোটপ্যাডে রেখে দিবেন, হ্যাঁ, কারণ এটা একটা সেনসিটিভ বিষয়, তো কোডে উল্টাপাল্টা দিলে আপনার পুরো ওয়েবসাইট কিন্তু ক্র্যাশ করে যাবে। তো প্রথমে এই কোডটা বসানোর আগে অবশ্যই পুরো কোডটা কপি করে একটা নোটপ্যাডে রেখে দিয়ে তারপরে কোডটা বসাবেন। আচ্ছা, এটা গেল, আপডেট করে দিছি। আর একটা বলতেছে, নিচেরটা কোথায় বলতেছে, বডি সেকশনের ওপেনিং, আফটার ওপেনিং, এখানে কি বলতেছে, আফটার ওপেনিং বডি ট্যাগ, তাই না? বডি ট্যাগ, নিচে যাব, বডি ট্যাগ কোথায়, বডি, এই দেখেন, এই যে এই দেখেন হেড সেকশনের পরে বডি সেকশন শুরু হয়েছে, এটা আমরা এই যে এখানে দিতে পারি, বা এই যে চাইলে এই যে এখানেও দিতে পারি আমরা, হ্যাঁ। এই যে এখানে ইন্টার দিয়ে আমরা এখানেও আমাদের কোডটা বসাইতে পারি, বা এই যে এখানেও দিতে পারি আর কি, এখানেও দিতে পারি, বাট আমরা এই যে এখানে দিই, হ্যাঁ। আচ্ছা, এখানে কন্ট্রোল ভি, আচ্ছা এখানে দিলাম, অথবা এই যে এখানে দিলে মনে হয় ভালো হতো নাকি। আচ্ছা, এখানে দিয়ে সুন্দর করে আপডেট দিয়ে দিই, আপডেট হয়ে গেল। এবার সুন্দর করে আপনার হচ্ছে ওকে দিয়ে দিই, ওকে দিয়ে দিলাম, তাই না? এখন আমরা একটা কাজ করি, আমরা এখন আমাদের ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে যেয়ে চেক করবো যে আমাদের একটা কোডটা আদৌ সেট হয়েছে কিনা, তাই না? এটা চেক করতে হবে। আমরা কিন্তু কোড বসাই দিচ্ছি, তার মানে কিন্তু সেট হয়ে যাওয়ার কথা, তাই না?
তো এটা চেক করতে হবে ট্যাগ ম্যানেজার এটা কিভাবে কি কি বলে গুগলের ট্যাগ অ্যাসিস্ট্যান্ট নামে একটা আছে এক্সটেনশন আছে দেখেন এই যে এক্সটেনশনটা আমি ওপেন করছি এইটা কোথায় পাবেন এই এক্সটেনশনটা ওই যে ক্রোম গুগল ক্রোমের ওয়েব স্টোর থেকে ট্যাগ অ্যাসিস্ট্যান্টটা এটা অ্যাড করে নেবেন অ্যাড টু ক্রোম করে নেবেন হ্যাঁ আচ্ছা এখানে দেখেন এনেবল করে নিই এখান থেকে এনেবল করে সুন্দর করে একবার রিফ্রেশ দিই এভাবে চেক করবেন ফার্স্ট এনেবল করে রিফ্রেশ দিবেন একবার ওয়েবসাইটটা তারপর সুন্দর করে আবার ক্লিক করবেন এখানে এই দেখেন গ্রিন সিগন্যাল আসছে গেছে দেখছেন এখানে কিন্তু গ্রিন সিগন্যাল আসছে এবং এখানে একটা এই যে এখানে গ্রিন সিগন্যাল এবং এখানে রেজাল্ট অফ ট্যাগ অ্যানালাইসিস 1 ইন টোটাল একটা পাওয়া গেছে মাত্র যেটা সেটআপ করলাম এটা জিটিএম গুগল ট্যাগ ম্যানেজার এটা লাস্টে কত ভাই এটা লাস্টে হচ্ছে J7 আচ্ছা আমরা দেখি এটা J7 আদৌ আপনার হচ্ছে J7 মানে অ্যাকাউন্ট আইডি হ্যাঁ অ্যাকাউন্ট আইডিটা আমরা দেখবো সেম টু সেম কিনা এইখানে দেখেন লাস্টে J7 এই দেখেন সেম টু সেম না জিটিএম লাস্টে J7 তাই না আর কি কি হচ্ছে হ্যাঁ কি বলে জিটি জিটিএম জিটিএম T41 T40 না T40 NTS J7 ওইটাই তো হ্যাঁ T4 ওইটাই সো আমাদের কিন্তু ভাই চেক করে ফেলছি আমাদের ট্যাগ ম্যানেজারে অ্যাড হয়ে গেল ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইটের কানেকশন ঘটে গেল এখন কথা হচ্ছে ভাই এখন আমরা পিক্সেল সেটআপ করব ঠিক আছে ট্যাগ ম্যানেজারের থ্রুতে হ্যাঁ এখন একজন বললো ভাই একটু আগে একটা কথা বললো যে ভাই মাথার উপর দিয়ে যাচ্ছে বিষয় ভাই সামান্য এই জিনিস যদি মাথার উপর দিয়ে যায় পরবর্তী ক্লাসগুলো তো ভাই মানে কিসের উপর দিয়ে যাবে আল্লাহ জানে মানে এটা তো জাস্ট শুরু মানে এর থেকে আরো জটিল বিষয় নেক্সটে আছে হ্যাঁ নেক্সট ক্লাসগুলোতে এর থেকে আরো জটিল বিষয় আপনারা শিখবেন আর কি আচ্ছা এখানে দেখেন এখন আমরা কি করব ভাই এখানে কিছু কিছু বিষয় আছে এখানে দেখেন ওভারভিউ আছে ট্যাগ আছে ট্রিগার আছে ভ্যালুয়েবল আছে টেমপ্লেট আছে এই বিষয়গুলো আস্তে আস্তে আপনারা শিখবেন হ্যাঁ নেক্সট ক্লাসগুলোতে খুবই ভালোভাবে এই বিষয়গুলো শিখতে পারবেন আচ্ছা আজকে মনে করেন মূলত মনে করেন ট্যাগ বিষয়টা জাস্ট বলি ট্যাগটা কি এই যে ট্যাগের এখানে এসে ভাই আপনি মনে করেন পিক্সেলের এখন তো আপনার ওই মানে যে মানে গুগল ট্যাগ ম্যানেজারে আপনি যে কোনো কোড বসান না কেন ট্যাগে এসে আপনাকে বসাইতে হয় আর কি বাংলা হিসাব মনে করেন ফেসবুকের পিক্সেল কোডটা আপনি বসাবেন ফেসবুকের পিক্সেলের তো একটা জাভাস্ক্রিপ্ট কোড তাই না যে কোনো কোড দুনিয়ার যে কোনো কোড আপনাকে এই ট্যাগে এসে বসাইতে হয় আর কি গুগল ট্যাগ ম্যানেজারের হ্যাঁ সো ফেসবুকের পিক্সেল কোড আমরা এখন সেট আপ করবো ফেসবুকের পিক্সেল বেস কোড এটাকে বেস কোড বলে তো বেস কোডটা কোথায় পাবো সেটা আমরা যাচ্ছি আগে সেটা হচ্ছে আমরা মনে করেন যে কোনো ট্যাগ এখানে বসাইতে আর কি আচ্ছা আপনার হচ্ছে গুগল ফেসবুকের ওইটা কই গেল বেস কোডটা বের করবো আমরা এখানে গেলাম না ইভেন্ট ম্যানেজারে যে এই দেখেন আমরা এখানে এসে থেমে গেছিলাম তাই না এই দেখেন এখানে থেকে কি বলতেছে কপি কোড করে আমরা কিন্তু এখানে বসাই দিতে পারবো এই দেখেন অ্যাড এ নিউ ট্যাগ এখান থেকেও দিতে পারি অথবা এই যে ট্যাগে আপনার ট্যাগে ক্লিক করবো ফার্স্টে হ্যাঁ ফার্স্টে কিন্তু আমরা ট্যাগে ক্লিক করছি এখান থেকে আচ্ছা নিউ এই যে এখানে দেখেন নিউ ট্যাগ নিউ এবার এখানে ক্লিক করব ট্যাগ কনফিগারেশনে যাব আচ্ছা এখানে কি বলতেছে এখানে দেখেন এখানে সার্চে আমরা ফেসবুক পিক্সেল লিখে সার্চ দেবো কিন্তু পাবো না এখানে আমি এই জন্য সার্চই দেবো না এটা হচ্ছে মনে করেন আমাদের কাস্টম এইচটিএমএল কোড এইটা সিলেক্ট করে করতে হবে আর কি বাট আমরা এত ভেজাল মেজাল করবো না মানে এখানে কি মানে কি এখানে কাস্টম এইচটিএমএল করে আপনারা যে মাত্র কপি করলাম ওই কোডটা বসাইতে বলতেছে আর কি ঠিক আছে এই কোডটা বসাইতে বলতেছে বাট আমাদের এত কিছু ভাই করতে হবে না আমাদের মনে করেন এই যে কোডটা এত কষ্ট করতে হবে না। এটা মনে করেন একটু মানে এটা শর্টকাট সিস্টেমটা শিখবো কিভাবে ট্যাগটা গুগলের ফেসবুকের পিক্সেল বেস কোডটা কিভাবে বসাবো এটা শর্টকাট শিখবো ঠিক আছে সেক্ষেত্রে আপনার এই যে কোডটা মনে করেন আপনি ফার্স্টে কপি করে নোটপ্যাডে বসাই দিবেন একটা নোটপ্যাডে আপনার এই কোড আচ্ছা
আমরা কোথায় ছিলাম যেন ভাই? আমরা ছিলাম এই যে এখানে, কপি করে এখানে এসে পেস্ট করেছিলাম, তাই না? আপনারা আলাদা একটা নোটপ্যাডেও এটা পেস্ট করে রাখতে পারেন। হ্যাঁ, আচ্ছা, এখানে কাহিনী হচ্ছে এই কোডটা আসলে মানে মনে করেন প্রত্যেকটা মনে করেন মানে আমরা 10 জন এখানে, মনে করেন এখানে যে কয়জন আছি সবাই যখন এই কোডটা কপি করব সবার কোডটা কিন্তু সেম হবে। হ্যাঁ, সবার কোডই কিন্তু সেম, বাট একটু ডিফারেন্ট থাকে। এই দেখেন, এই যে একটা আইডি আছে এই যে এখানে, এই দেখেন এখানে দুইটা জিনিস একটু ডিফারেন্ট থাকবে, সেটা হচ্ছে এই যে এখানে একটা বিষয় থাকে, নাকি হ্যাঁ, এই যে এই লাইনটা দেখেন, 11 নম্বর লাইনে 90 844 সামথিং, লাস্টে 35। তো এইটা হচ্ছে, এবং আরেকটা জায়গায় একটু ডিফারেন্ট থাকে, মানে সবার সবার ডিফারেন্ট থাকবে, এই যে এইটা, আর এই যে এইটাও 90844, লাস্টে 35, তাই না? তো এইটা হচ্ছে আপনার পিক্সেল আইডি, ঠিক আছে? এই যে এটা হচ্ছে পিক্সেল আইডি। আচ্ছা, এটা কোন আইডি? আমরা হচ্ছে ইভেন্ট ম্যানেজারে এই যে দিলাম না, ইভেন্ট ম্যানেজারের এই যে এই আইডিটা আর কি। আমরা যদি ব্যাকে আসি, ব্যাকে আসলে মনে হয় এটা আবার কি, একটু ব্যাকে আসি, ওই আইডিটা দেখতে পারবো আর কি। পিক্সেল কোড, পিক্সেল কোড, আচ্ছা এটা হচ্ছে পিক্সেল আইডি। পেজ ভিউ অলরেডি আছে, ডেমো 9 নিয়ে যেতে হবে আর কি। এই যে এটা সরি, এই দেখেন ডেমো 9 এর এই যে আইডিটা দেখেন, 90844 লাস্টে 35, তাই না? ওই সেমটা। তো এই আইডিটা সবার ডিফারেন্ট হবে। আমরা এখানে যারা যারা আছি যখন এই কোডটা সেট আপ করতে যাব, ওই কোডের ভিতরে দেখবো এই যে দুইটা জায়গায় আমাদের এই আইডিটা বা কোডটা থাকে, সবার ডিফারেন্ট ডিফারেন্ট হবে। হ্যাঁ, বাদ বাকি যা যা লেখা থাকবে কোডের ভিতরে ভাই, সবই সেম টু সেম থাকে। হ্যাঁ, এখানে যেটুকু লেখা দেখতেছেন, এই যে এখানে যা যা লেখা আছে সব সেম টু সেম, খালি যেটুকু ডিফারেন্ট হয় আর কি। হ্যাঁ, তো আচ্ছা, আপনারা আপনাদের কাজ হবে এই কোডটা প্রথমে একটা নোটপ্যাডে রেখে দিবেন। হ্যাঁ, আমি এটা রাখতেছি না। আচ্ছা, নোটপ্যাড কি সেটা তো জানেন। আচ্ছা, এখানে দেখেন কাস্টম কোড, আমি প্রসেসটা আবার একটু দেখাই, ডিসকাস চেঞ্জ। মনে করেন ফার্স্টে ট্যাগে যাবেন, নিউ ট্যাগ কনফিগারেশনে ক্লিক করেন, এই যে এখানে আসবেন, এসে সুন্দর করে কাস্টম এইচটিএমএল খুঁজেন, কাস্টম এইচটিএমএল ওই সব উপরেই ছিল, কাস্টম এইচটিএমএল এ ক্লিক করবেন, সুন্দর করে এই যে কপি করবেন, পেস্ট করতে পেস্ট করে দিবেন, হচ্ছে নিচে আসবে ট্রিগারিং। এখন ট্রিগারিংটা কি এটা তো জানতে হবে, তাই না? আপনি এই যে কোডটা এখানে দিলেন, কোডটা যে এখানে বসাইলেন ট্যাগের ভিতরে, এই কোডটা কাজ করবে বুঝবেন কিভাবে? এই কোডটা কখন কাজ করবে? যখন মনে করেন আপনার মানে আপনি যখন হচ্ছে এটা কোডটা বসানোর পর চেক করবেন না, একবার চেক করবো আমরা, এটা দেখাবো কিভাবে চেক করে যে আমার কোডটা আদৌ বসেছে কিনা। তখন আমরা দেখবো আমরা হচ্ছে আমাদের কোডটা কোথায় কোথায় ফায়ার হয়েছে বা ট্রিগারিং হয়েছে। মানে আমার কোডটা যদি ফাইনালি ভালোভাবে বসে যায় আমার ওয়েবসাইটে, সরি, গুগল ট্যাগ ম্যানেজারের এই কোডগুলো কিন্তু সব ওয়েবসাইটে বসবে ভাই, ট্যাগ ম্যানেজারের থ্রুতে। মানে আমরা যে ট্যাগ ম্যানেজারে বসাচ্ছি না কোডটা, এই কোডটা কিন্তু অটোমেটিক আমার ওয়েবসাইটে বসে যাবে। কারণ কি, আমরা একটু আগে কিন্তু এই যে ওয়েবসাইটের সাথে ট্যাগ ম্যানেজার, গুগল ট্যাগ ম্যানেজারে কানেকশন ঘটাইলাম না, এখন এখানে যাই কোড বসাবো সব আমার ওয়েবসাইটে যে বসবে। এখন ওয়েবসাইটে আদৌ ভালোভাবে বসছে কিনা সেটা পুরো হবে যখন এটা ট্রিগার হবে। যদি ট্রিগার হয় বা মানে ফায়ার হয়, এখন ট্রিগার বা ফায়ার হয় কিভাবে বুঝবো, আমরা একটু পরে এগুলো দেখবো ভাই। হ্যাঁ, কিভাবে ট্রিগার হচ্ছে ফায়ার হচ্ছে। হ্যাঁ, ফাইনালি যদি আপনার এই কোডটা কাজ করে তার মানে ট্রিগার হয়ে গেছে বাংলায়। ঠিক আছে, এখন এই কথাগুলো একটু জটিল লাগে, কথাগুলো অ্যাভয়েড করেন, কথাগুলো অত ভালোভাবে বোঝা লাগবে না, জাস্ট এই যে এগুলো দেখেন, কোড বসাইলাম, এটা করলাম, তারপর অল টিকারিং টিকারিং এসে সুন্দরভাবে অল পেজ করে দিবে। এই দেখেন ফার্স্টে অল পেজ। কেন অল পেজ করবো এত কিছু না বুঝলেও আমার মনে হয় হবে। হ্যাঁ, অল পেজ মানে অল পেজ করছে এই কারণে যাতে আমার এই কোডটা সকল ওয়েবসাইটে সকল পেজে বসে যায়। ওয়েবসাইটের সকল পেজে বসে যায় এবং সকল পেজের একটা ইভেন্ট আমরা ট্র্যাক করতে পারি, যেটার নাম পেজ ভিউ ইভেন্ট। আমরা সবার আগে কিন্তু আমরা মানে বুঝতে পারছিলাম যে কোনটা, তো সাউন্ড আপ ডাউন করতেছে। আচ্ছা, এবার কি সাউন্ড ঠিক আছে? হ্যালো, এখন কি আপ ডাউন করতেছে? হ্যালো,
ভাই একটু কন্টিনিউ করলে বোঝা যাবে। আচ্ছা, এখন হচ্ছে আপনার অল পেজ, আমরা ট্রিগার করতেছি অল পেজ, এখানে অল পেজ সিলেক্ট করছি এই কারণে যাতে এই কোডটা সব পেজে, ওয়েবসাইটে সব পেজে বসে যায়। এখন সব পেজে বসলে কি হবে, প্রত্যেকটা পেজে একটা করে পেজ ইভেন্ট আমরা ট্র্যাক করতে পারবো, না সব পেজের জন্য, ওয়েবসাইটের সকল পেজের জন্য পেজ ভিউ ইভেন্ট ট্র্যাক করতে পারবো। এখন ইভেন্ট কি, ইভেন্টটা হচ্ছে যে আমরা শুরুর দিকে কিন্তু এটা নিয়ে আলোচনা করছিলাম। আমার ওয়েবসাইটে কোনো, আমার অ্যাড দেখে আমার ওয়েবসাইটে কেউ আসলে বা আমার মনে করেন শুধু অ্যাড দেখে না, মনে করেন অন্য অন্য কোনো মাধ্যমে লিঙ্ক শেয়ারের মাধ্যমে বা মনে করেন ব্যাক লিঙ্কের থ্রুতে বা অর্গানিক ভাবে অ্যাড দেখে না, শুধুমাত্র অর্গানিক ভাবে যেগুলো আমার ফেসবুকে পোস্ট আছে, পোস্টে ওইখানে লিঙ্ক দিছে, ওই লিঙ্কের মাধ্যমে আমার ওয়েবসাইটে আসলো, তো ওইখানে এসে আমার ওয়েবসাইটে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করে, পেজ ভিউ করে, ওইটা একটা অ্যাক্টিভিটি বা ইভেন্ট, একই জিনিস ইভেন্ট। তারপরে অ্যাড টু কার্ট, চেক আউট, এগুলো ইভেন্ট বা অ্যাক্টিভিটি। তো পেজ ভিউ একটা অ্যাক্টিভিটি বা ইভেন্ট, ওইটা আমরা ট্যাগ করব কিভাবে, এই যে এখানে দেখেন আমরা করতেছি আর কি এইভাবে, হ্যাঁ? আচ্ছা, এখন দেখেন আমরা অল পেজ দিয়ে শুরু করে সেভে ক্লিক করব, সেভে এখানে একটা নাম দিতে বলতেছে। আচ্ছা, এখানে সবার উপরে একটা নাম দিতে হবে আগে, বেস কোড নামে দিবেন, বেস কোড ফেসবুক বা বেস কোড এফবি বেস কোড, এফবি বেস কোড এই নামে দিয়ে সুন্দর করে সেভ করে দেন। এটা কিন্তু অ্যাড হয়ে গেছে কাস্টম কোড। ঠিক আছে, আমরা চাইলে এটা অন্যভাবে আরো সহজ ভাবে করতে পারতাম, সেটা হচ্ছে মনে করেন আমরা এটা কেটে দিই, হ্যাঁ, এটা কেটে দিলাম। আরেকভাবে আমরা এটা একটা এখানে অ্যাড করতে পারি, সেটা হচ্ছে টেমপ্লেটে গিয়ে সুন্দরভাবে টেমপ্লেটে গেলাম, টেমপ্লেটে গিয়ে দেখেন এখানে এই যে ট্যাগ টেমপ্লেট সার্চ গ্যালারিতে যাব। মানে এটা একটা ইজি সিস্টেম, এই সিস্টেমটা আপনারা ফলো করেন, হ্যাঁ, অত কষ্ট করেন, কোড টোড বসানো অনেক ঝামেলা না ভাই, এত প্যারা নিয়ে লাভ আছে। সুন্দর করে আপনার হচ্ছে ই করবেন। এটা হচ্ছে এখানে আমরা এই মনে করেন এই কোড টোড আমরা কিছু বসাবো না, ব্যাকে চলে আসি, এই কোডটা বসাতে হবে আর কি। আচ্ছা, ওই যে কোডের বসাতে হবে না, কোডের ভিতরে যে ওই আইডিটা বসাতে, মানে ধরেন আমি কোডটা এখানে বসাই দিই, মানে যে এই কি বলে এই ক্রোম ব্রাউজার থেকে বের হলে আমার ওই রেকর্ডিংটা অফ হয়ে যায়, আমি রেকর্ডিং করতেছি আপনার ওই সিস্টেমে যে আপনার ওই ওয়েবসাইট থেকে করা যায় আর কি, কি বলে ডেস্কটপ থেকে ফ্রিতে করা যায়, ওইভাবে করতেছি, ওই সেটিংস এ আবার একটু ঝামেলা আর কি, ওইগুলোতে করতে গেলে ক্রোম ব্রাউজার থেকে বের হলে আমার অটোমেটিক রেকর্ডিং অফ হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখেন আমরা ওই যে কোড, আমাদের ওই যে কোডটা আমরা এখানে পেস্ট করেছি, কোডের ভিতর থেকে জাস্ট আমরা এই ডাটাটুকু নেব, ভাই সাউন্ড করবেন এটা চলবে না। এটা আমরা কপি করলাম, কোনটুকু এই যে এটা আর কি, এই যে এটা এখান থেকেও আছে, এবার এখানেও আছে আর কি আইডি, এই যে এটুকু কপি করে নেব, কপি করলাম, কপি করে এই যে এখানে, এখানে মূলত এই যে এখানে ছিলাম না, এখান থেকে ফেসবুক, আচ্ছা এখানে সার্চ দিতে হবে আগে, ফেসবুক পিক্সেল লিখে সার্চ দেন বা শুধু পিক্সেল লিখে সার্চ দিই তাহলে চলে আসবে, এটা হচ্ছে শর্টকাট একটু আর কি, হ্যাঁ, পিক্সেল, ফেসবুক পিক্সেল লিখে সার্চ দিতে হবে, ফেসবুক পিক্সেল, ফেসবুক এই যে চলে আসছে ফার্স্ট একটা, এটা সুন্দর করে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে দেখেন ফেসবুক পিক্সেল বাই ফেসবুক আর্কাইভ, এখানে অ্যাড টু ওয়ার্ডপ্রেস আছে, এখানে অ্যাড টু ওয়ার্ডপ্রেসে ক্লিক করেন, কি বলতেছে অ্যাড, কিছু পড়া লাগবে না, শুধুমাত্র নিচে এসে অ্যাড, এবার এবার ট্যাগে যান,
ট্যাগে আসলাম। আচ্ছা, ট্যাগ এখনো ওইখান থেকে ই করতে হবে আর কি, হ্যাঁ। আচ্ছা, এখানে ট্যাগে এসে আবার নিউ নিউ এ যান, ক্লিক করেন, সার্চে যান, এখান থেকে ফেসবুক পিক্সেল লিখে সার্চ দেন, ওখানে দেখে চলে আসছে। এটা এই যে মাত্র অ্যাড করলাম আর কি, এটা এই দেখেন এখানে শর্টকাটটা কি। এখন কিন্তু আপনাকে কোড বসাইতে হবে না, জাস্ট এই যে এখানে আপনাকে ওই আইডিটা বসাইতে হবে, যেটা কপি করছিলাম, তাই না? আইডিটা কিভাবে পাইছিলাম এটা তো দেখাইছি। আচ্ছা, এখানে দেখেন, এখানে হচ্ছে, এখানে একটা বিষয় আছে, ইভেন্ট হচ্ছে স্ট্যান্ডার্ড। এখান থেকে আপনারা কি করবেন, পেজ ভিউ যে বাই ডিফল্ট যেভাবে সেভাবে করবেন আর কি, হ্যাঁ। আচ্ছা, এই ইভেন্টের নাম কি? এটা একটা ইভেন্ট সেটআপ করতেছি না ভাই, পেজ ভিউ, অল পেজ ভিউ ইভেন্ট সেটআপ করতেছি, হ্যাঁ। ফেসবুক পিক্সেলের মাধ্যমে অল পেজ ভিউ ইভেন্ট সেটআপ করতেছি, এটা একটি স্ট্যান্ডার্ড ইভেন্ট। ইভেন্ট আবার দুই ধরনের হয়, অ্যাক্টিভিটি বা ইভেন্ট দুই ধরনের হয়। একটা স্ট্যান্ডার্ড, এই যে দেখেন স্ট্যান্ডার্ড, আর একটা কাস্টম। আমরা এগুলো বিস্তারিত পরে জানবো, মনে করেন আমরা এখন আপাতত এটা জানি, এটা একটা স্ট্যান্ডার্ড আপনার কি হচ্ছে, স্ট্যান্ডার্ড ইভেন্ট ক্রিয়েট করতেছি আমরা, হ্যাঁ? আচ্ছা, এটা পেজ ভিউ, পেজ ভিউ মানে স্ট্যান্ডার্ড, ঠিক আছে। আচ্ছা, এখানে নিচে এসে ট্রিগারিং, ট্রিগারিং অল পেজ সুন্দর করে সিলেক্ট করে দিলাম। আর এখানে আর কি সেটিং আছে দেখি, আর কিচ্ছু করা লাগবে না। সুন্দর করে যে এখানে আনটাইটেল ট্যাগের এখানে এফবি বেস কোড এটা লিখে সেভ। এবার আমার কোড ট্যাগটা ক্রিয়েট করে ফেললাম। এবার সুন্দর করে প্রিভিউতে যাব। এবার নেক্সট কাজ কি, প্রিভিউতে যাওয়া। প্রিভিউ কোথায় পাবেন, এই যে উপরে। আমরা এখন চেক করব আমাদের কোডটা কাজ করতেছে কিনা, ফেসবুক বেস কোডটা কাজ করতেছে কিনা, পিক্সেল কোডটা আর কি। আচ্ছা, এখানে কি বলতেছে, কানেক্ট। প্রথমে আপনাদের এটা চেক করার জন্য অবশ্যই ট্যাগ অ্যাসিস্ট্যান্ট নামে এক্সটেনশনটা অ্যাড করতে হবে কিন্তু। ক্রোম ওয়েব স্টোর থেকে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লিখে সার্চ দিলে চলে আসে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ। এই যে এই বানান এইভাবে লিখবেন আর কি, এই যে গুগল কি বলে, যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, এইভাবে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লিখে সার্চ দিলে চলে আসবে। আচ্ছা, এখানে কি বলতেছে, ওয়েবসাইট অ্যাড্রেস দিতে বলতেছে। ওয়েবসাইট অ্যাড্রেসটা এখান থেকে নিয়ে নিই, ওয়েবসাইটের অ্যাড্রেস সুন্দর করে কানেক্ট। এবার আমরা বিভিন্ন পেজ আমরা এই করি, হ্যাঁ। মনে করেন আমরা একটা এই যে এখানে যাই, ব্লগে যাই, ব্লগ পেজটায় যাই। আমরা কিন্তু ব্লগ পেজে আসছি, তাই না? তো এখানে যদি আমরা ডিজিটাল মার্কেটিং এই পেজে যাই, পেজ ভিউ করতে, তারপরে আচ্ছা, এবার আমরা দেখবো ব্যাকে এসে এই যে এই পাশে এই ক্লিক করে এখানে চেক করবো যে আমাদের ট্যাগ গুলো কাজ করতেছে কিনা। একটু স্ক্রল করবো নিচে এসে আউটপুট অফ জিটিএম, এখানে ট্যাগ, এখানে এর নিচে দেখেন ট্যাগ ফায়ার্ড, ট্যাগ ফায়ার্ড, তার মানে কাজ করতেছে। কোন ট্যাগটা ফায়ার্ড করেছে, ফেসবুক এই নামে তো ক্রিয়েট করছিলাম, এফবি পেজ কোড, দেখেন এটা কিন্তু ফায়ার্ড মানে আপনার এই কথাটা ট্যাগ ফায়ার্ড, এবং আপনার ওই যে যেই নামে আপনি কোড কি বলে ট্যাগটা ক্রিয়েট করছেন, এফবি বেস কোড, ওই নামটা যদি শো করে তার মানে আপনার হচ্ছে কোডটা পারফেক্টলি বসে গেছে। বা আপনার হচ্ছে এখন এর মানে আমরা এটা বুঝলাম যে আপনার এই গুগল ট্যাগ ম্যানেজারের সাথে পিক্সেলের, ফেসবুক পিক্সেলের কানেকশন ঘটে গেছে, ঠিক আছে। তো এটা আমার আজকের ক্লাসের টার্গেট ছিল, যে কিভাবে পিক্সেল সেট আপ করবো। পিক্সেল সেট আপ হয়ে গেছে, এই পর্যন্তই ক্লাস। আচ্ছা, ট্যাগ, আচ্ছা এখন কথা হচ্ছে আপনার যদি এই ফেসবুক পিক্সেল কোডটা ফায়ার না হতো, বা ফেসবুক পিক্সেল কোডটা যদি আপনার অ্যাড না হতো, তাহলে কি হতো, এই যে নিচে দেখাতো ট্যাগ নট ফায়ার্ড এর এখানে আপনার ওই এবিপি বেস কোড, ওই ট্যাগের নামটা আসতো আর কি। যেহেতু নাম নাই, নাম, তার মানে আপনার কাহিনী মানে ঠিক আছে, মানে আপনার হচ্ছে কি বলে, আপনার ওই ফেসবুক পিক্সেল কোডটা পারফেক্টলি বসে গেছে আপনার ওয়েবসাইটে। কিভাবে বসলো ভাই,
আমরা এই যে ট্যাগ ম্যানেজারের এখানে কাহিনী ঘটালাম, ট্যাগ ক্রিয়েট করলাম, ঠিক আছে ওইভাবে আর কি। তো অনেক সময় যেরকম দেখাবে কানেক্ট টু ওয়েবসাইট, সুন্দর করে ওপেন করেন, যে দেখে লিখবেন, আবার কাজ করবেন। এখানে দেখেন আবার কাজ করতেছে। এখানে দেখেন আমরা কোথায় কোথায় গেছিলাম একটু সামারিতে এখানে দেখাই। আমরা ডিজিটাল মার্কেটিং এখানে গেলাম না একটু আগে, কোন কোন পেজ ভিউ করছি সেগুলো এখানে দেখাচ্ছে কিন্তু, হ্যাঁ? মনে হোম পেজে আছি আমরা, তাই না? হোম পেজে আছি নাকি? এখানে আমরা হোম পেজের এখানে ডাটা চলে আসবে নি। হোম পেজ ভিজিট করলাম না, হোম পেজের ডাটা আসবে। তারপর নিচে দেখেন ডিজিটাল মার্কেটিং পেজে গেছিলাম, কোর্সের পেজে দেখেন এটা দেখা যাচ্ছে, তাই না? যেখানে যাবো এখানে দেখাবে আর কি, ঠিক আছে। কথা হচ্ছে একটা সেটিং আছে, সেটা হচ্ছে মনে করেন এখন তো আমরা কোড মানে বেস করে কন্টিনিউ, এখানে টার্ন অন অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিং এটা সিলেক্ট করে দিবেন আর চেক করবেন সবগুলো ঠিক আছে কিনা। এটা অবশ্যই টার্ন অন করে তারপর হচ্ছে নিচে যাবেন কন্টিনিউ, তারপরে এখানে আর কি করতে হবে, গো টু পিক্সেল ওভারভিউ হয়ে গেছে, লোডিং হবে। আচ্ছা, হয়ে গেল আপনার হচ্ছে পিক্সেল সেটআপ হয়ে গেল, হ্যাঁ? এটাই পিক্সেল সেটআপ। এখন এই পিক্সেল সেটআপের অনেক কাহিনী আছে, অনেক ইভেন্ট ট্র্যাকিং করার অনেক বিষয় টিষয় আছে, সার্ভার সাইড ট্র্যাকিং, হ্যাঁ? মানে আপনার মনে করেন ওই যে iOS এর মানে ট্র্যাকিং করতে হয়, ডিডুপ্লিকেশন বিষয় কিছু কিছু আছে, এগুলো আপনার নেক্সট ক্লাসে ভালোভাবে বুঝতে পারবেন। আপনার এগুলো নিয়ে কথা বলতেছি না আমি। আজকে ক্লাসটার মেন উদ্দেশ্য ছিল পিক্সেল সেটআপ করা শেখানো। সেটা আমরা হচ্ছে জিটিএম এর থ্রুতে, গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে ফেসবুক পিক্সেলটা সেটআপ হয়ে গেল আমার। ফার্স্টে আমরা কি করছিলাম, ফার্স্টে আমরা কিন্তু এই যে ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজার সেটআপ করলাম, তারপরে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আপনার ফেসবুক পিক্সেলটা বলে, তাই না? কানেকশন ঘটালাম। এখন কথা হচ্ছে ভাই, আপনি যে ওই আহ, মাত্র একটা এই যে বেস কোড বসাইলেন না, ওইখানে তো একটা ইভেন্ট অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছিল, এটা হচ্ছে অল পেজ ভিউ, তাই না? ট্রিগারিং অল পেজ ভিউ। তো এখন কথা হচ্ছে আপনি, আমরা হচ্ছে তিন মানে ওয়েবসাইটে কিন্তু চেকও করলাম এখানে। ও আর একটা ফাইনাল একটা বিষয় তো কাহিনী, ওইটা তো চেকই করি, ওইটা তো করেই নাই। আচ্ছা, এখানে দেখেন আমরা তো প্রিভিউ করলাম মাত্র, আমরা কিন্তু এখনো সাবমিট করি নাই। আমরা যদি এই ভুল করতাম যে সাবমিট যদি না করতাম তাহলে কিন্তু সমস্যা হতো। মানে আপনার এই ট্যাগটা কিন্তু এখনো ফাইনালি বসি নাই। আহ, এই জন্য আপনার যে এখানে দেখেন ইভেন্ট ম্যানেজার আপনার হচ্ছে কোনো ডাটা মাটা শো করবে না কিন্তু, হ্যাঁ? তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই এখানে সাবমিট করবো। এই যে যে কোনো ট্যাগ বসানোর পরেই ট্যাগ আমরা এখানে থেকে মনে করেন কোনো ট্যাগ ম্যাগ নিউ কোনো ট্যাগ ম্যাগ বসাইলে, ক্রিয়েট করলে, বা যে কোনো কাজ করি না কেন ট্যাগ ম্যানেজারে যাই করি না কেন ফাইনালি আমাকে সাবমিট করতেই হবে। যে কাজই করেন না কেন, ট্যাগ বসান, ট্রিগারিং অ্যাড করেন, ভ্যারিয়েবল অ্যাড করেন, যাই করেন এখানে ফাইনালি প্রিভিউ, প্রথমে প্রিভিউ করতে হবে, প্রিভিউটা করে দেখাইছি তাই না? তারপর সাবমিট করতে হয় আর কি। এটা কিন্তু করেছিলাম না। সেখানে দেখেন সাবমিটেড, এখানে পাবলিশ, সেখানে একটা নাম দিতে বলতেছে, আপনি এখানে দিয়ে দিতে পারেন এফবি বেস কোড দিয়ে দেন, এফবি বেস কোড দিয়ে সুন্দর করে কন্টিনিউ মারি দেন, পাবলিশ করে দিলে তারপরে হচ্ছে ফাইনালি আমাদের কাজ শেষ হবে, তার আগে হবে না। ঠিক আছে, এখানে দেখেন হয়ে গেছে, সেকেন্ডে দিই, এবার হয়েছে, হ্যাঁ? একটা ট্যাগ অ্যাড হয়ে গেছে, এখানে দেখাবে এই যে একটা ট্যাগ। আচ্ছা, ওয়ার্ক পেজে আবার ব্যাকে এই যে এখানে আবার চলে আসবো, আমরা ওয়ার্ক পেজে চলে আসবো। আচ্ছা, এবার কাহিনী হচ্ছে আমরা একটা জিনিস চেক করি আমাদের ওয়েবসাইটে গিয়ে, আমাদের পিক্সেলটা আদৌ সেট হয়েছে কিনা, এটা একটা কেবল একটা এক্সটেনশনের মাধ্যমে চেক করবো, হ্যাঁ? রিফ্রেশ দিয়ে নিই। এবার হচ্ছে এই যে এখানে পিক্সেল নো পিক্সেল ফাউন্ড অনলি শিখতে চাই, কি ব্যাপার? পিক্সেল অ্যাড হয়নি নাকি?
একটু রিফ্রেশ দিই আরেকবার। মাত্র বসালাম তো এই জন্য মনে হয় ঝামেলা করতেছে। আরেকবার রিফ্রেশ দিই। কি ব্যাপার? এখানে কিন্তু দেখাবে মানে আপনার পিক্সেল হেল্পার, মেটা পিক্সেল হেল্পার এই এক্সটেনশনটা আমরা যখন ওয়েবসাইটে অ্যাড করব, মানে ক্রোম ওয়েব স্টোর থেকে এটা নামাই নিব, মেটা অ্যাড করে নিব মেটা পিক্সেল হেল্পার। এটা অ্যাড করার পরে এখানে দেখাবে আপনার পিক্সেল আইডিটা, বাট এখানে দেখাচ্ছে না, তার মানে অ্যাড হয় নাই। বুঝলাম না। আচ্ছা, এখানে অনেক সময় সময় নেয়, হ্যাঁ অনেক সময় আপনার হচ্ছে একটু সময় নিবে। ও আচ্ছা, আমরা এটা আরেকটাতে আছি। আচ্ছা, এটা আমরা ডেমো নাইন, না ডেমো নাইনেই তো আছে। 90 এটাই তো বসাইছিলাম, নাকি ভুলভাল দিছি আর কি ওইখানে। এই কোডটাই তো বসাইছিলাম, এই আইডিটাই তো বসাই দিলাম না। তো কোনো সমস্যা নাই, আমার আমার তো আরো ওয়ে আছে ভাই। তখন আমি কোডটা কপি করে রাখছিলাম না, এবার আমি ওই কোডটা দিয়ে আমি বসাই দিতে পারবো ডিরেক্ট ওয়েবসাইটে বসাই দিতে নাকি। এখানে আমরা একটু ট্যাগে যাই। এটা তো এরকম হওয়ার কথা না, সমস্যা নাই, এটা সমাধান করে ফেলতেছি। এটা হচ্ছে এই করি প্রথমে নিউ ট্যাগ কনফিগারেশন। এখানে আমরা হচ্ছে কাস্টম HTML। এবার হচ্ছে আমরা ওই কোডটা কোথায় গেল, কোডটা বসাই দেবো আর কি। ডিরেক্ট এবার কোড দিয়ে করবো, হ্যাঁ শর্টকাট ওই সিস্টেম দিয়ে মনে হয় হচ্ছে না, টেকনিক্যাল গ্লিচ মিলিচের কারণে এবারে এরকম হইতে পারে। এইবার এখানে আবার দেখাচ্ছে, দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে, এই দেখেন রিফ্রেশ দিয়ে এবার দেখাই নাকি, দেখি না। এই যে সেট তো আছে, সেট আছে। টেকনিক্যাল প্রবলেম ছিল, বুঝতে পারছেন ভাই? সবাই কি দেখতে পারতেছেন? এই যে 90844 লাস্টে 35, তাই না? এটা এই যে এই এক্সটেনশনটা সবাই অ্যাড করে নেবেন, মেটা পিক্সেল হেল্পার। অনেক সময় আপনাদের যে কিভাবে দেখাচ্ছে না কেন, এখানে এই ট্যাবে আবার দেখাচ্ছে না, হ্যাঁ আপনারা সুন্দর করে করবেন কি, এটা কেটে দিবেন আর একটা আপনার হচ্ছে আবার হচ্ছে অন্য একটা ট্যাবে কি হয়, অন্য একটা ট্যাবে নিলাম। এবার দেখি কি এখানে এক্সটেনশন কি বলে। আচ্ছা, এবারে বলতেছে নাই, তাই নাকি? বুঝলাম না। একটু আগে দেখলাম ওইখানে দেখালো, আবার এখানে দেখাচ্ছে না কেন? এই যে এখানে কিন্তু দেখাচ্ছে পেজ ভিউ, এটা কিন্তু হয়েছে, হ্যাঁ এটা দেখাচ্ছে না। এই যে পেজ ভিউ ইভেন্ট হয়েছে, পিক্সেল আইডি দেখাচ্ছে এখানে, ওই পিক্সেল আইডিটাই তো দেখাচ্ছে যেখানে যেটা ছিল। আমরা তো ফাইনালি সেটাতে পাবলিশও করছি। দেখতেন না, ওটা কিন্তু ওই যে গুগল ট্যাগ ম্যানেজার থেকে প্রিভিউতে গেছেন না, প্রিভিউটাতে দেখাচ্ছে কিন্তু। আচ্ছা আচ্ছা, ফিনিশ করে দিই, ফিনিশ করে দিয়ে আবার রিফ্রেশ দিই তো। আচ্ছা, এটা প্রিভিউতে ছিল, বাট এখানে তো ভাই দেখাবে, হ্যাঁ এখানে হচ্ছে কুকিজ ধরে রাখছে নাকি না হিস্ট্রিতে ধরে রাখছে। এরকম অনেক সময় আপনার হচ্ছে এই আপনার এটা হয় আর কি। আচ্ছা, কি ল্যাপটপের সামনে আছেন? তাহলে ভাইয়া আপনার extra তো ইয়ার দরকার নেই ভাইয়া, কি বলে যে আমাদের বেস কোডটা ওয়েবসাইটে একেবারে ব্যাকএন্ডে বসানোর দরকার নেই, জাস্ট আপনার ইয়াতে বসালেই হবে, গুগল ট্যাগ ম্যানেজারে বসালে হ্যাঁ বসালে সাইডে হচ্ছে, করে। বাট এটা কুকুস, আচ্ছা এটা একটা আচ্ছা, কাহিনী আপনার আছে তো। ওয়েবসাইটের অ্যাড্রেসটা ভাই একটু আমাকে ইয়াতে দেন, আমি এখানে চেক করে দেখতেছি। হ্যাঁ আপনি তো ওই যে কি বলে, এই যে অ্যাড্রেসটা দেন, অ্যাড্রেসটা দেন, একটু মেসেজে দেন অ্যাড্রেসটা।
এটা একটু আপনি আচ্ছা আমি করতেছি ভাইয়া, প্যারা নাই। আর আমি চেক দিয়ে দিচ্ছি অন্য একটা ট্যাবের থেকে, অন্য একটা কি বলে, অন্য এক জায়গা থেকে দেখতেছি আর কি। সেটা চেক করে দিলে হয়ে যাবে। এখানে ক্রোম ক্রোম ওয়েব স্টোর, এখানে গিয়ে আমরা এই করে বলে এখানে গিয়ে আবার করতে হবে, extension করতে হবে, সার্চ এখানে কি দিব, পিক্সেল নাকি পিক্সেল হেল্পার, মেটা পিক্সেল হেল্পার, মেটা পিক্সেল সার্চ দিই। এই যে ফার্স্ট এর এটাই এক্সটেনশন, এটাই আর কি। এটা একটু ক্রোম করে নিই, অ্যাড এক্সটেনশন। হয়ে গেছে অ্যাড করা। এখানে যদি আমরা এবার একটু রিফ্রেশ দিয়ে চেক করি, তো এবার আশা করি একটা মানে এবার এই যে এবার দেখেন, এবার কি দেখতে পাচ্ছেন পিক্সেল আইডি এটাই কিন্তু, হ্যাঁ ওই যে 335 লাস্টে, ঠিক আছে। ওই আমার আগের ওই ট্যাবে দেখাইতে পারলাম না, কারণ ওই যে মানে টেকনিক্যাল একটু প্রবলেম, মানে কুকিজ ধরে রাখছিল আর কি, হ্যাঁ। তো এই কারণে আপনাদের এটা হইতে পারে। So আপনারা করবেন কি, আরেকটা করবেন, আরেকটা এখান থেকে অ্যাড অ্যাড করবেন আর একটা ট্যাব, একটা কি বলে আর একটা প্রোফাইল এখান থেকে অ্যাড করে ওইখানে আপনার এক্সটেনশনটা অ্যাড করে চেক করে নেবেন আর কি আপনার ওয়েবসাইটে কাজ করতে। অনেক সময় এক্সটেনশনটা কাজ নাও করতে পারে। আপনার এই যে ওইখানে গিয়ে হচ্ছে, মানে আপনার কুকিজ গুলো ওইগুলো যদি একটু ক্লিন করেন আর কি, হ্যাঁ। ব্রাউজার যদি আপনি ক্লিন করেন, কন্ট্রোল শিফট ডিলিট দিয়ে হিস্ট্রি কুকিজ এগুলো ক্লিন করলে আপনার ওইগুলো পাওয়া যাবে আর কি, দেখতে পারবেন কি বলে, তখন আপনার প্রবলেম হবে না। তখন আপনি কোড চেক করবেন যখন, যে পিক্সেল এটা সেট আপ করা হয়েছে কিনা, আইডি মাইডি আপনার এই টুলসের মাধ্যমে চেক আপ করবেন, তখন ফাইনাল ভালোভাবে মানে সবকিছু দেখবেন সব ঠিকঠাক কাজ করতেছে আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, আজকে ক্লাসটা পর্যন্তই। সো আর রেকর্ডিং ভাই দিতে একটু সময় লাগবে, হ্যাঁ। আমরা আপনার ক্লাস রেকর্ডিং হয়তো আজকে নাও হইতে পারেন, আর কালকে পাবেন, হ্যাঁ। আর আজকে ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে আপনারা সবাই পিক্সেল সেট আপ করবেন, পিক্সেল গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে সেট আপ করবেন। এখন আপনাদের মনে ওয়েবসাইট দেওয়ার কথা ছিল, তো ওয়েবসাইট আমি দিয়ে দিব, হ্যাঁ। আপনার অলরেডি মনে কয়েকজনকে ওয়েবসাইট দিয়েছি আমি। মানে আপনাদের পিক্সেল সেট আপ করতে তো অবশ্যই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা লাগবে নাকি, অবশ্যই এটা লাগবে। তো সেক্ষেত্রে আমি দিয়ে দেবো না, আপনারা আমাকে কি করবেন, বলে নোট দিবেন, হ্যাঁ। হোয়াটসঅ্যাপে, এখানে না, হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে না, হোয়াটসঅ্যাপে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমি দিয়ে দিব না, অথবা তো আছেই নাকি, দিয়ে দেবো না। হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবেন ওয়েবসাইটের জন্য, হ্যাঁ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।